তো জব সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আমরা যদি আসলে যত ভালোই পারি না কেন, আপনার যদি নেটওয়ার্কিং না থাকে, আপনার যদি একটা নেটওয়ার্ক না থাকে, তাহলে কিন্তু জব পাওয়াটা যেমন দুষ্কর, ঠিক তদ্রূপ আপনাকে এই নেটওয়ার্কিং পাশাপাশি আপনার যেটা অবশ্যই জানা লাগবে সেটা হলো স্কিলস। সো স্কিলস is the first priority and the second priority is networking. বুঝতে পারলাম? তাহলে আমাদের কোন ২ টা জিনিসের কথা বললাম বলতে পারবেন? যে ২ টা আমাদের লাগবেই। ভাইয়া স্কিল আর নেটওয়ার্কিং হচ্ছে প্লাস স্কিল। আর কেউ? জি ভাইয়া নেটওয়ার্কিং আর হচ্ছে স্কিল। ভাই স্কিল আর বড় ভাই বড় ভাইদের সাথে যোগাযোগ, এটাই মনে হচ্ছে। ওকে। সেখানে বড় ভাই ছোট ভাই ম্যাটার করে না, বাট আলটিমেটলি হচ্ছে নেটওয়ার্কিং। গট ইট? সো নেটওয়ার্কিং যাদের সাথে করলে ভালো হয় তাদের সাথে করবেন। সো কখনো এইটা করতে গিয়ে দ্বিধা করবেন না। যো অনেক সময় আমরা ভাবি যে আসলে উনার সাথে কথা বললে কি না মনে করে, উনার ভাইয়াকে নক দিব, ভাইয়া কি যেন মনে করে। এই যে আমরা নানা ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকি। আবার আমি আপনাদের একটা টেকনিক শিখায় দেই। যদি কখনো কারো সাথে কথা বলার প্রয়োজন হয়, তাহলে শুরুতেই গিয়ে আপনি কে, আপনি কোথায় থাকেন, কি করেন, ইন ডিটেইলস বলবেন। ঠিক আছে? যদি পরিচিত না হন, তো অবশ্যই কি আপনার সাথে আগে পরিচিত হতে গেলে আপনার আগে ডিটেইলস বলবেন। আর অহেতুক কথাবার্তা বলবেন না। এমন কথাবার্তা যেগুলো আসলে অ্যান্সার দেওয়ার সময় নেই। কেমন? সেরকম অনেক মেসেজে লাইক এমন অনেকে আছে লাইক আমাকে যখন হয়তো মেসেজ করে, আমি মেসেজের রিপ্লাই দেওয়ার সময় পাই না। ওকে? সো অনেক সময় LinkedIn এ অনেক মেসেজ করে। দেখা যায় যে একটার পর একটা মেসেজ করতে আছে। মানে কিছু ক্লায়েন্টও এরকম, যেমন কিছু ম্যানার বোঝে না, শুধু মেসেজ করতেই থাকে। যে একটা প্রফেশনালিজম আছে সেইটা বুঝে না। গট ইট? ঠিক তদ্রূপ আমি আশা করব যে আপনারা যদি কারো সাথে এভাবে কথা বলেন, তো অবশ্যই নিজের মধ্যে যে কনসিস আস আ এই যে নিজেদের মধ্যে যে একটা প্রফেশনালিজম সেটা বজায় রাখবেন। আপনার কি করবেন? ১ম এ কি করতে হবে? কিভাবে কথা বলতে হবে? আমাকে বলেন। আচ্ছা, শোনা যাচ্ছে না আমাকে? জি ভাই, শোনা যায়। আচ্ছা। তো একটু আমাকে রেসপন্স করেন যে হাউ টু কমিউনিকেট উইথ পিপল। কিভাবে আপনি একজন অপরিচিত মানুষের সাথে কথা বলবেন? গট ইট মাই পয়েন্ট? আচ্ছা, ভাইয়া অনেকে বলতেছে না, আপনারা হচ্ছে সকলে একটু বলেন। এন্ড আমি যদি একটু বলি, সেক্ষেত্রে হচ্ছে অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। এন্ড প্রথমত হচ্ছে পরিচয়টা দিতে হবে নিজের। হ্যাঁ, আমি কে, কোথা থাকি, এন্ড তার যে বিষয়গুলো জানার প্রয়োজন সেই বিষয়গুলো হচ্ছে সুন্দর করে তুলে ধরতে হবে, যাতে সহজেই আমাকে ক্যাচ করতে পারে আমি এন্ড তারপরে হচ্ছে প্রয়োজনীয় কথাগুলোই বলতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যেগুলো হচ্ছে অহেতুক হয়ে যায় বা অ্যান্সার দেওয়া যায় না। ওকে। সো এক্সাক্টলি। সো ফার্স্ট থিংস ইউ হ্যাভ টু মেক সিওর যে আপনি যার সাথে কথা বলতেছেন উনি হচ্ছে আপনার আননোন একজন পার্সন, উনি অপরিচিত একজন ব্যক্তি, হতে পারে পরিচিত ব্যক্তি, বোথ আর সেম। তো যখন এরকম কথা বলবেন, শুধুমাত্র প্রয়োজনীয় কথা, লাইক আপনার ফার্স্ট অফ অল আপনি পরিচয় দিবেন। আপনি শুরুতে আহ সম্ভাষণ জানাইতে পারেন। আপনি হিন্দু হলে হিন্দুর ভাষায় যেভাবে সম্প্রীতি বজায় রাখেন সেভাবে বলবেন। আপনি মুসলিম হলে যেভাবে বলেন, একজন কাউ দেখা হলে সালাম দেন সেভাবেই দিবেন। গট ইট? সো সালাম দিয়ে তারপরে বলবেন যে আমি অমুক, আমি বর্তমানে এই জায়গায় আছি, এই জায়গায় পড়াশোনা করতেছি, আমি এইটা নিয়ে কাজ করি। তো ভাই আমার কিছু ইনফরমেশন জানার ছিল, সামথিং লাইক দ্যাট। সেগুলো আমরা কি করব? একদম সাজিয়ে গুছিয়ে লিখবো। কেমন?
এছাড়াও আরো কিছু বিষয় লাইক আমরা আমাদের নামগুলাকে সুন্দর ভাবে লিখি না। সেটা হইতে পারে আপনি হোয়াটসঅ্যাপে, হইতে পারে আপনি মেসেঞ্জারে, হইতে পারে আপনার লিঙ্কডিনে আপনি একদম ছাত্রীদের মতো নাম রাখছেন, যেটা আসলে একটু উইয়ার্ড, বুঝতে পারছেন? সো ম্যান হিসেবে নিশ্চয়ই আপনার বাবা মা কোন একটা সুন্দর নাম রাখছে, তো অবশ্যই আপনি প্রফেশনাল। সবাই যে প্রফেশনাল হইতে হবে এমন না, বাট লিস্ট আপনার নামটা যেন সুন্দরভাবে দেয়া থাকে। সেটা হোক একজন মিটে, সেটা হোক কোথায়, এই যে গুগল মিটে লাইক আপনারা জয়েন করছেন, অনেকে গুগলের নাম ভিন্ন থাকে, অনেক সময় জুমে নাম ভিন্ন থাকে, দেখবেন যে মোবাইলের নাম চলে আসে, এতে করে বোঝা যায় না এক্স্যাক্টলি ব্যক্তিটা কে। ঠিক। আবার ফেসবুকে এমন কিছু নাম ইউজ করে যেগুলো আসলে বলার মতোই না। সো সেই জন্য অবশ্যই কারোর সঙ্গে কথা বলতে গেলে অবশ্যই এই জিনিসগুলোকে আমি মনে করি যে টপ নচ প্রায়োরিটি। ইউ হ্যাভ টু টেক কেয়ার অল দোজ থিংস। গট ইট? বোঝা গেছে পার্থ রয়? জি ভাইয়া। জি ভাই। লিঙ্কন চন্দ্র রয়, আবু হাসনাত, সোহান ইসলাম, তাজদীদ মাসুক, জি ভাই জি। জীবন, বকুল রয়, দীপ্ত, মাহমুদ। জি ভাই। ওকে। সো আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের নামগুলো আমি দেখতেছি বরাবর অনেক সুন্দর। সো হ্যাঁ, এভাবেই নাম, আপনার পূর্ণ নাম ইউজ করা উচিত। আপনার নাম যদি হয় যে লিঙ্কন চন্দ্র রয়, দ্যাটস গুড। আপনার যদি হয় কাজী রিয়াদ, দ্যাটস গুড। এই যে নামের প্রথম অক্ষরটা অবশ্যই যেন বড় হাতের হয়, রিয়াদ, কাজী রিয়াদ। গট ইট? এই যে তারপর কাজী জান্নাতুল নাইম জুই, এই নামের শুরুতে অক্ষরগুলো যদি বড় হাতের দেই, দেখতে সুন্দর লাগবে। জীবন, নাইস। ইমরান, নাইস। এই যে দীপ্ত মহন্ত, বকুল রয়, এই তো সকলের নামই সুন্দর। সোহান ইসলাম, এই যে এসপি, এসপি কথা যদি কোনো মিনিংফুল থাকে তাহলে অবশ্যই আমি মনে করি যে সেটা সহ লেখা উচিত, না হলে সোহান ইসলামে যথেষ্ট। তারপর যে তিথি রানী আছে, ঠিক আছে? তো আপনাদের নামগুলো কিন্তু অনেক সুন্দর। সো আমি এটাই প্রিফার করি, আমি চাই যে আপনারা ভালো কিছু শিখেন, যেন এটা হচ্ছে আপনাদের কাজে লাগে। লাইক এখন এই যে কথা বলতেছেন, আসি গল্প করতেছেন, আড্ডা দিতেছেন, অন্য 10 জন ফ্রেন্ডের থেকে আপনি আগিয়ে আছেন, এটা যেন মনে হয়, এটা যেন প্রুভ করতে পারেন। সেজন্য কি দেখবেন যে এই যে আপনাকে আজকে আমি যে কথাগুলো বললাম, আপনি যদি কখনো কারোর সাথে কথা বলতে যান, অবশ্যই আমার কথাগুলো স্মরণ হবে যে ভাই একদিন বলছিল কিভাবে অপর একজন আননোন পার্সন বা একজন পরিচিত ব্যক্তির সাথে, হয়তো ফেসবুকে কানেক্টেড আছি, হোয়াটসঅ্যাপে কানেক্টেড আছি, কথা বলা হয় না, কোনো কারণে কথা বলা দরকার। আমরা একটু করবো, মিউট করবো, হ্যাঁ? অবশ্যই কি করবো আমরা, সুন্দর করে কথা বলবো। ওকে। সো এবার আমরা আসেন আমাদের ক্লাসে ফিরি। ক্লাসে কি করেছিলাম একটু জানাবেন আমাকে, কে জানাবেন? আমি একটু বলি। তিথি রানী একটু জানাবেন আমাকে যে আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম, মানে প্রিভিয়াস ক্লাস কি করানো হয়েছিল। ফাংশন অপারেটর। ফাংশনস অপারেটর। ওকে, মানে এটা গত ক্লাসের কথা বলছেন? জি ভাইয়া। জি জি, গত ক্লাসে Okay. ফাংশন নিয়ে কথা বলা হয়েছিল। ওকে, তো তাসদিদ মাসুক। ভাই ফাংশন নিয়ে মনে হয় কথা বলা হয়েছিল। আমি আসলে গত ক্লাসে জয়েন হই নাই, কারণ আমি হচ্ছে যে এই যে ভিডিও গুলো আমাকে আবার পরে দেওয়া হয়, আমি আবার এডিট করে এগুলো হচ্ছে ইউটিউবে আপলোড করি আর কি। ওকে, সো মানে আমি হচ্ছে টিম মেম্বার হিসেবে আছি আর কি সিপিসি তে। ওকে, সো সবাই ভিডিও দেখেন তো, ক্লাস নিয়মিত করেন তো? জি ভাইয়া। জি ভাইয়া, করার চেষ্টা করি। আচ্ছা,
হ্যাঁ ক্লাস, এই যে ক্লাস করতেছেন, আমি এখন বলি যে ক্লাস করতেছেন, আপনার লাইফে হয়তো আহামরি একটা চেঞ্জ হবে না, বাট দ্য থিং ইজ আপনার লাইফের ডিসিশন মেকিংটা অনেক সহজ হবে। যে আফটার কমপ্লিটিং দ্য সেশন, আফটার কমপ্লিটিং দ্য ওয়ার্কশপ, হাউ টু মেক দ্য ডিসিশন, কিভাবে একটা ডিসিশন মেক করবেন সেটা সহজ হবে। কিভাবে এই যে মানুষের সাথে কানেক্ট হবেন সেই জিনিসটা সহজ হবে। কিভাবে আফটার কমপ্লিটিং দ্য ডিপ্লোমা আপনাকে অর বিফোর কমপ্লিটিং দ্য ডিপ্লোমা ইউ হ্যাভ টু টেক দ্য প্রিপারেশন। সো এটা কিন্তু বুঝতে পারবেন কিভাবে ডিপ্লোমা লাইফটাকে আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন, সেটা নিয়ে আপনার একটা ধারণা হবে। ঠিক আছে, বাট এর পরবর্তীতে কি করতে হবে, এই যে এই ধারণার পরবর্তীতেই আপনাকে কি করতে হবে বলি, এই যে ডিসিশনের কথা আমরা বললাম, যে ডিসিশনের কথা আমরা বললাম, যে এই ডিসিশন গুলা লাইক যখন আপনি নিবেন, যে একটা স্কিলস, এখন তো আমরা একটা ধারণা পাইলাম যে এই যে ওয়ার্কশপের মাধ্যমে ধারণা পাইলাম যে আসলে আমাদের কি করতে হবে, কি করা উচিত যদি আমরা নেক্সট নেক্সট 4 ইয়ার পর বা 3 ইয়ার্স পর আমরা একটা জবে জয়েন করতে চাই, তাহলে আমাদের নেসেসারি যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট গুলা কি, সেই রিকোয়ারমেন্ট গুলো গ্যাদার করার জন্য এবার কি কি করতে হবে, ওকে, এই জিনিসগুলো বুঝতে পারবো। ওকে, তাহলে আমরা ওকে ওকে সো আমরা এখন কি করব, আমরা আচ্ছা আজকে ক্লাসে আমাদের কি যেন আছে একটু বলবেন? আজকে হলো ডাটা স্ট্রাকচার আছে। বুঝছি নাই। আজকে ডাটা স্ট্রাকচার রয়েছে। ডেটা স্ট্রাকচার, রাইট? জি, এন্ড গত ক্লাসে হচ্ছে ফাংশন, ফাংশনটিকে কল করা সিস্টেম, ডিফল্ট প্যারামিটার এন্ড হচ্ছে বিল্ট ইন মেথড এন্ড মানে কোন একটা হেডার ফাইলকে ইম্পোর্ট করা সিস্টেম গুলো দেখানো হয়েছিল আর কি। ওকে, আচ্ছা ফাংশন কি শেষ হয়েছে না আর কিছু বাকি আছে? জি ভাইয়া, শেষ মোটামুটি। ওকে, নাইস। সো আজকে আমরা কথা বলবো হচ্ছে ডেটা স্ট্রাকচার ইন পাইথন। পাইথনের ডেটা স্ট্রাকচার, নট অনলি পাইথন বাট এভরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেটা স্ট্রাকচার হচ্ছে একটা টপ নচ একটা জিনিস যেটা আপনাকে জানা লাগবেই। ওকে, সেটা আপনাকে জানা লাগবেই। আপনি যদি ভালোভাবে আপনার ডেটা গুলো নিয়ে কাজ করতে চান অর্গানাইজ ওয়েতে, তো আপনার এই ডেটা স্ট্রাকচার সম্পর্কে ভালোভাবে জানতে হবে। অনেকে আছেন আমি দেখছি যে 2 বছর এক্সপিরিয়েন্স, 1 বছর এক্সপিরিয়েন্স, অনেকে 3 বছর এক্সপিরিয়েন্স, বাট তারা জানে না যে হাউ টু ইউটিলাইজ এ ডেটা। অনেকেই জানে না এই পাইথনের যে ডেটা স্ট্রাকচার গুলো আছে, এই ডেটা স্ট্রাকচার গুলো আসলে কেন আসছে, এগুলো দিয়ে আসলে করা যায়টা কি। তো আসেন আমরা আজকে চমৎকার কিছু এক্সাম্পলস দেখবো যে অ্যাকচুয়ালি এগুলো কি কাজ করে, রিয়েল লাইফে আসলে কি কাজ করে, কিভাবে এগুলো কাজে লাগে আমাদের লাইফে। ওকে, আপনাদের জীবনে কোশ্চেন আসতেই পারে যে ভাই আমরা আসলে ডেটা স্ট্রাকচারটা করবোটা কি, এটা শিখে লাভটা কি, তাই না? তো এটা শিখে লাভ হলো আপনি তো অ্যাকচুয়ালি ডেটা নিয়েই কাজ করেন প্রতিনিয়ত, তাই না? আমাদের কাজই হচ্ছে কম্পিউটার সায়েন্সে, আমাদের কাজই হচ্ছে ডেটা নিয়ে। তো এই যে দিনের পর দিন আমরা এতগুলো ডেটা নিয়ে কাজ করতেছি, সেই ডেটা গুলাকে কিভাবে রাখতে হবে, কি কোন ওয়েতে রাখলে আমরা যে সেগুলোকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবো, খুব দ্রুত সেগুলো ম্যানেজ করতে পারবো, এই জিনিসগুলা কোথায় শিখবো আমরা? ডেটা স্ট্রাকচারের মধ্যে। আর এই জিনিসটা যখন জানবো তখন কিন্তু আমাদের লাইফটা অনেকটাই কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। হোয়াট ইট? আচ্ছা, তো আমরা আর বক বক না করে এবার চলে যাই ডিরেক্ট লেকচারে। আমরা যাচ্ছি পাইথন ওয়ার্কশপ। এটা ক্লাস কত? 6 না 5? 5 ক্লাস 5।
ওকে, সো আমরা একটু ভিজুয়াল স্টুডিও কোডে যাব, এখান এই থেকে। স্ক্রিন শেয়ার দিয়েন। ও আচ্ছা, সরি, এখন স্ক্রিন শেয়ার দেয়নি, রাইট? জি, So can you see my screen? জি দেখা যাচ্ছে। ওকে, নাইস। সো এবার আমরা ফার্স্ট একটা কি করব, একটা ফাইল তৈরি করে নেব। আমরা জানি যে আমাদের পাইথন ফাইল এগুলো হয় .py এক্সটেনশনে। তো আমরা এখানে একটা ফাইল তৈরি করলাম যার নাম main.py। সো শুরুতে আমরা দেখব যে ডেটা স্ট্রাকচার কেন কাজে লাগে আমাদের। ডেটা স্ট্রাকচার হলো লাইক অনেকগুলো ডেটাকে যখন আপনি একটা স্ট্রাকচার ওয়েতে কোথাও রাখতে চাইবেন, তখনই আপনার প্রয়োজন হবে ডেটা স্ট্রাকচার। লাইক আমরা যদি একটা ডেটা রাখতে চাই কোথাও, সেটা হইতে পারে আচ্ছা এখানে আমরা নাম দিই ডেটা strctl ডেটা স্ট্রাকচার। ওকে, ঠিক আছে। তো এখন লাইক আমরা একটা ভ্যারিয়েবল নিলাম, এই ভ্যারিয়েবলে কিন্তু এইজ সংরক্ষণ করলাম। এখানে কিন্তু একটা ডেটা, সো এখানে ম্যানেজ করা আমাদের জন্য খুব একটা হ্যাসেল হবে না, রাইট? একটা সিঙ্গেল ডেটা যেটা 8 x মানে x এ আমরা অ্যাসাইন করছি 8। তো এই ভ্যালুটা রাখার ফলে আমাদের কোনো কি করতে হবে না, হ্যাসেল হয়তো হবে না, কারণ একটা সিঙ্গেল ডেটা। বাট যদি এখানে হইতো আপনাকে একাধিক ডেটা স্টোর করতে হবে, তাহলে কেমনে করবেন? তাহলে আপনি কি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভ্যারিয়েবল নিয়ে এভাবে করবেন? লাইক জেড আমরা লাইক 0 রাখলাম, তারপর a নামে একটা ভ্যারিয়েবল নিলাম 3, দেন b নামে একটা ভ্যারিয়েবল নিলাম 5, দেন c নামে একটা ভ্যারিয়েবল নিলাম 1। আমরা কি সব ডেটা এইভাবে স্টোর করব? সব ডেটা এখন কথা হলো সব ডেটা এইভাবে তো স্টোর করতে পারবো, বাট আবার পারবো না। কারণ কি, দেখুন, মানে তখন এমন হয়ে যাবে যে আপনি ভেরিয়েবল নাম দিতে দিতে ভেরিয়েবলের নামে শেষ হয়ে যাচ্ছে, এখন আর কিছু নাম স্মরণ করতে পারতেছেন না, তাই না? আপনি এ বি সি ডি এক্স ওয়াই জেড এগুলা সব দিচ্ছেন, এগুলো কয়টা আছে? এগুলা 26টা আছে। তার পরবর্তীতে আরো কিছু দিলেন পাড়ায় বোনায়। তো তারপরে একটা টাইম গিয়ে দেখবেন যে আপনার ভেরিয়েবল এখন দিবেনটা কি সেটাই কিন্তু এক হচ্ছে ভুলে যাবেন, বা সেটা আর মনে করতে পারবেন না অ্যাকচুয়ালি ভেরিয়েবলের নামটা এখন কি হওয়া উচিত। কারণ অনেক ডেটা আপনি সেপারেট সেপারেট একটা ভেরিয়েবলে স্টোর করতেছেন। বাট এই ডাটাটাকে আমরা যদি ডেটা স্ট্রাকচার ফলো করি, এই ডেটাগুলোকে এরকম বিচ্ছিন্ন ভাবে না লিখে আমরা একটা ভেরিয়েবল দিয়ে ম্যানেজ করতে পারি। কেমনে সেটা? লাইক আমাদের একটা এখানে যদি একটা ভেরিয়েবল এরকম হইতো, নামস নামে একটা লেটস সে ভেরিয়েবল নাম, এই ভেরিয়েবলটার মধ্যে এখানে আমরা একটা লিস্ট আইটেম লাইক আমরা যখন স্কোয়ার ব্র্যাকেট দিচ্ছি, এটা কিন্তু একটা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কমা দ্বারা সেপারেট করা প্রত্যেকটা আইটেম একটা লিস্টের আইটেম। গট ইট? এই যে আমরা সেটা বুঝতেছি, একটু পরে আসি। তো দেখেন এখানে একটা ভেরিয়েবলের মধ্যে আমরা না দিয়েও রাখতে পারতাম, আপনি ব্র্যাকেট ছাড়াও রাখতে পারবেন। তো কেউ কি বলতে পারবেন যে এই যে ভেরিয়েবল তার ডেটা টাইপটা কি? ইন্টিজার। বলতে পারবেন যে এই ভেরিয়েবলটা যেটা আছে নাম নামে একটা ভেরিয়েবল নামস, এর ডেটা টাইপটা কি? এনিওয়ান? বলেন দেখি, ওই কেউ নাই? হ্যাঁ, রাখছো কোথায়? দেখেন সবাই কিন্তু সন্ধিহানে আছে, কি বলে ভাই আবার কি বলে, তাই না? আচ্ছা, এখানে কনফিউশনের কিছু নাই।
এটা হচ্ছে ইন্টিজার। কিটা কিটা ইন্টিজার। টিচার এই যে ভুল তো একটা করলেন। টাপল ভাই। এটা ডেটা টাইপ কি? এর এটা ডেটা টাইপ হচ্ছে টাপল। কেন টাপল? কারণ হচ্ছে একটা আমরা জানি যে একটা সাধারণ ভ্যারিয়েবল কিন্তু একটার বেশি ভ্যালু সংরক্ষণ করতে পারে না। একটা সাধারণ ভ্যারিয়েবল একটার বেশি ভ্যালু সংরক্ষণ করতে পারে না। তাহলে একাধিক ভ্যারিয়েবল মানে একাধিক ভ্যালু কে সংরক্ষণ করে? একাধিক ভ্যালু অবশ্যই কোনো না কোনো ডেটা স্ট্রাকচার সংরক্ষণ করে। বুঝতে পারছি? একাধিক ভ্যালু অবশ্যই কোনো না কোনো ডেটা স্ট্রাকচার সংরক্ষণ করে। তো এখানে আমাদের দেখলাম যে এটা একটা টাপল, সো এটা একটা ডেটা স্ট্রাকচার। যেমন এই যে আমাদের ক্লাসের মধ্যে গেলেই দেখতে পাবেন যে টাপল, এই যে টাপলস, যে টাপলস কি এক ধরনের ডেটা স্ট্রাকচার। আমরা আগে দেখলাম লিস্ট, লিস্ট একটা ডেটা স্ট্রাকচার। এখন কথা হলো এই যে লিস্ট আমরা বলতেছি যে লিস্ট আমরা কিভাবে চিনবো যে এটা লিস্ট, তাই কি না? সো লিস্ট হলো, মনে রাখবেন যে স্কোয়ার ব্র্যাকেট, যখনই স্কোয়ার ব্র্যাকেট দেখবেন তখনই বলবেন যে ভাইয়া লিস্ট। কি বলবেন? লিস্ট। স্মরণ থাকবে? স্মরণ থাকবে? জি ভাইয়া। ওকে, সো যখনই স্কোয়ার ব্র্যাকেট দেখবেন তখন কি বলবেন? এটারে লিস্ট। লিস্ট। লিস্ট বলবেন। এখন কথা হলো যদি এটার ভিতরে কোনো আইটেম থাকে তাহলে কি বলবেন? লিস্ট ভাই। বুঝি নাই। লিস্ট। আইটেম। শিওর? জি ভাই। এনিওয়ান? লিস্ট আইটেম। তাহলে এই যে ভেরিয়েবলটার তখন টাইপ কি এটা আমাদের জানতে হবে। ইন্টিজার। হ্যাঁ, লিস্ট। এত দেরি কেন? তাড়াতাড়ি বলতে হবে। চলে এসছে, আমরা এখানে মাল্টিপল ভ্যালু স্টোর করতেছি, মাল্টিপল ভ্যালু। ওকে, তো এটা কি এখন এর ডেটা টাইপটা কি হচ্ছে? লিস্টে আছে। এটাও কিন্তু লিস্ট। লিস্ট। তো আমরা এখন যতগুলা ভ্যালুই লিখি না কেন সবগুলা লিস্ট। এই যে ডেটা টাইপটাই কিন্তু লিস্টেই হবে, তাই না? এখন কথা হচ্ছে এখানে শুধু কি আমরা নাম্বার স্টোর করতে পারি? না, এখানে আমরা বিভিন্ন ধরনের ডেটা, বিভিন্ন টাইপের ডেটা স্টোর করতে পারি। লাইক এখানে আমরা স্ট্রিং দিতে পারি, হ্যালো। এখানে আমরা লাইক ফ্লোট ভ্যালু দিতে পারি, লাইক আমরা এখানে বুলিয়ান ভ্যালু দিতে পারি। গট ইট? বুলিয়ান ভ্যালু। এখানে আর কি দিতে পারি আমরা? এই যে জটিল নাম্বার দিতে পারি, 4.28। ওকে, ওকে। বুঝতে পারছি? জি ভাইয়া। আমরা যদি রান করি কি দেখাবে এখন? লিস্টে দেখাচ্ছি তো। এখন তাহলে আমরা দেখলাম যে এইভাবেও কিন্তু লিস্ট লেখা যায়। আরেকভাবে কিভাবে? তাই কি আমাদের এই যে নামস স্কোয়ার ব্র্যাকেট থাকলেও আমরা সেটাকে লিস্ট বলতে পারি। আর কিভাবে? আর বলতে পারি আমরা নামস লাইক লিস্ট। এটাকে আমরা কি বলতে পারি? এটাকেও বলতে পারি যে এর ডেটা টাইপও কি, এই যে প্রিন্ট করি, দেখতে পাইছি। তাহলে এখানে আমাদের লিস্ট নামে একটা কনস্ট্রাক্টর ফাংশন আছে যেটাকেও কি আমরা লিস্টে বলতে পারি। যদি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে আপনার এই যে লিস্ট নামক কনস্ট্রাক্টরটা দেখতে পান তাহলে সেটা মনে করবেন যে কি এটাও কি একটা লিস্ট। এটার ভেতরে যদি কোনো ভ্যালু দেন, লেটস সে এই যে এটা 5,2,1, কি আসলো? এরর আসলো। কারণ কি? লিস্ট এক্সপেক্টেড মোস্ট ওয়ান আর্গুমেন্ট গট 4। কিন্তু একটা দিতে হবে, তো একটা আপনার এখানে অবশ্যই আমরা একটা সিকোয়েন্স টাইপ অবজেক্ট দিয়ে দিয়েছি। আমরা একটা লিস্ট, সরি এটা লিস্টে দিলাম, আমরা লিস্ট না দিয়ে এখানে লেটস সে টাপল দিলাম। এবার এখানে রান করে এই যে দেখেন এইটা কিন্তু আমাদের যে টাপলটা সেটা কিন্তু লিস্টে কনভার্ট হয়েছে কিনা? আমাদের টাপলটাকে আমরা লিস্টে কনভার্ট করলাম।
সো এই যে দ্যাটস ওয়াই কিন্তু আমাদের এই লিস্ট নামক যে কনস্ট্রাক্টর, এটা দিয়েও কিন্তু লিস্ট ডিক্লেয়ার করা যায়। তো আমরা বিভিন্ন ভাবে এখানে লিস্টের দেখতেছি, লাইক আর কিভাবে, বেসিক্যালি 3 ভাবেই, কখনো ভ্যালু থাকবে, কখনো ভ্যালু থাকবে না, আবার লিস্ট কনস্ট্রাক্টর। সো এবার আমরা আরো কিছু ডেটা স্ট্রাকচার রয়েছে আমাদের, যেমন টাপল। টাপলটা কেমন দেখতে? সো টাপল হলো লাইক সেম এজ, ধরেন যে একটা ভ্যারিয়েবলের নাম দিলাম, জাস্ট এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে, কি হবে বলেন, এখানে কি ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট প্যারেন্থেসিস। ফার্স্ট ব্র্যাকেট, যেটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি যে প্যারেনথেসিস। কি বলি? প্যারেন্থেসিস। প্যারেন্থেসিস। আর আমরা এটা একটা প্রিন্ট করে দেখি যে এক্স্যাক্টলি তাই কিনা। সেখানে বলতেছে আমাদের কিন্তু টাপল। গট ইট? কি বলছে এখানে? টাপল। এখন যদি এর ভিতরে আমরা ভ্যালু দেই, তো এখন কি হবে বলেন? টাপল ভাই, টাপল। হ্যাঁ, এই তো ভুল করছেন একটা। এটা ইন্টিজার, একটা ভ্যালু হলে ইন্টিজার আর এখান থেকে হলে টাপল। কেন ইন্টিজার? ভাই এখানে একটা ভ্যালু দেওয়া আছে। একটা রাখতে পারি না আমরা? হ্যাঁ, ওই জন্য এটা ইন্টিজার হলো। বাট আমরা তো Command- টাপল চাচ্ছি। ওইখানে একটা কমা দেন তো এটা বলা যায়। আমরা একটা কমা দিলাম, কি আসছে এখানে? টাপল। তো এটা কি বুঝতে পারছি আমরা? সো টাপলের মধ্যে কখনো একটা অ্যাজ এ সিঙ্গেল ভ্যালু আপনি রাখতে পারবেন না। অ্যাজ এ সিঙ্গেল ভ্যালু রাখলে সেটা কিন্তু সে আর টাপল থাকবে না, সেটা ইন্টিজার হয়ে যাবে। তবে আপনি যদি একটা সিঙ্গেল ভ্যালুর পরে একটা কমা দেন, তখন সে বুঝতে পারবে যে না, এর পরেও আর কোনো ভ্যালু হতে পারে। দ্যাটস ওয়াই সে এটাকে অ্যাজ এ টাপল হিসেবেই কি করবে, গণ্য করবে। গট ইট? যদি একাধিক ভ্যালু থাকে এভাবে, তখন কি হবে? টাপল হবে। শিওর? শিওর। তখনও টাপল হবে, রাইট। সো লাইক এখানে আমাদের নামসে এক হচ্ছে আমরা বললাম যে ফার্স্ট ব্র্যাকেট থাকলে এটা টাপলস। আবার বললাম যে নামস, এখানে আমাদের একটা সিঙ্গেল ভ্যালু থাকতে পারে, তবে অবশ্যই এর ভিতরে কি দিতে হবে, একটা কমা দিয়ে কমা দিতে। সেপারেট করতে হবে। সো এই বিভিন্ন ভাবে কিন্তু এই যে আমরা দেখলাম যে এখানে আরো একটা আছে, লাইক আমাদের টাপল নামে একটা কনস্ট্রাক্টর আছে, টিইউপিএল এর টাপল নামক কনস্ট্রাক্টর ফাংশন, এটা দিয়েও কিন্তু টাপল হয়। লাইক করে একটা ভেরিয়েবলের মধ্যে এরকম টাপল ফাংশনটা কল করা আছে, আপনি তখনও বুঝবেন যে এই যে নামস, তার ডেটা টাইপ হলো টাপল। বাট ইট ওকে। সো এবার আমরা লেটস সে এবার আমরা কি দেখব, এবার আমরা আরেক ধরনের ডেটা স্ট্রাকচার আছে, সেটা কি? এই যে সেটস। কি সেটা? সেটস এন্ড সেট। সেট। তখন সেটকে কিভাবে চিনবেন? সেটকে চিনার উপায় হলো লাইক এই যে নামস, নামস কি সরি, এখানে আমাদের হবে সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট। কি হবে এখানে? টাপলের লিস্টের মধ্যে পার্থক্য বুঝলাম না। সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট। তো বললাম তো এর ডাটা টাইপ কি? এখন এই নামসের ডাটা টাইপটা কি? আমরা যদি প্রিন্ট করি তো কি দেখতে পাইলেন? ডিকশনারি। কিন্তু এভাবে প্রিন্ট করছেন, দেখতে পাইছেন ডিকশনারি। ওকে, তাহলে একটা ভ্যালু দিলাম, বলেন তো এখন কি? সেট ভাই, কেন সেট? এখানে ভ্যালু, শুধু ভ্যালু আছে, যদি কিওয়ার্ড দিতেন তাহলে তাহলে ডিকশনারি হতো। গুড, এই তো ব্রিলিয়ান্ট। তো এখানে শুধুমাত্র ভ্যালু আছে, সেজন্য এটা কিন্তু একটা সেট, নট এ ডিকশনারি। সেটা কখন হয়তো ডিকশনারিতে কখন হয়তো যদি আমরা এখানে একটা কি দিতাম, লাইক এনিএম, বা এখানে আমরা
like ID দিছি, ID এখানে 4. So what is the data type? So এটা কিন্তু এখন ডিকশনারি। কারণ কি? কারণ এখানে যে একটা কি দিলাম এবং একটা ভ্যালু দিলাম, দ্যাটস ওয়াই। পাইথন ডিকশনারি কি ভ্যালু আকারে লিখতে হয়? কি আকারে? ভ্যালু আকারে। কি এন্ড ভ্যালু আকারে লিখতে হয়। এন্ড কি সেট শুধুমাত্র আমাদের ভ্যালু লিখতে হয়। লাইক সেটের বেলায় শুধুমাত্র ভ্যালু লিখবেন। এই যে এখানে সেটের বেলায় শুধু ভ্যালু। এর ডাটা টাইপ কি? এই যে সেট। সো আমরা এভাবে সেট লিখতে পারি। আর কিভাবে লিখতে পারি? নামস লাইক SET সেট। আমাদের সেট নামে একটা কনস্ট্রাক্টর আছে, লাইক হইতে পারে এখানে আপনার 3, 4, 2, 1। কি হলো? ইউনিক এলিমেন্ট। কোন এলিমেন্ট কি ডাবল দিছি আমরা? আচ্ছা সরি, না, it's not close। কেন বলতেছে? আমাদের কয়টা নেয়? আমাদের বলতেছে একটাই নেই। ওকে, আমরা একটা লিস্ট দিলাম। এখন কি আসছে? সেট আসছে। সো এই যে আমাদের লিস্ট টাইপ ডেটাকে সেটে কনভার্ট করলো কে? এই যে সেট নামক যে আমাদের একটা কনস্ট্রাক্টর ফাংশন আছে, সে কিন্তু এটাকে কনভার্ট করলো। তবে এখানে একটা ফ্যাক্ট হলো, রাইট, সেটের বেলা যদি একটু লক্ষ্য করেন, সেটের বেলা একটা চমৎকার জিনিস ঘটে। লাইক এখানে কিন্তু 5, 3, 1, 8, 9 আছে। এটা একটু লক্ষ্য করেন, সিকোয়েন্সটা লক্ষ্য করেন। দেখেন এবার কি আসছে? 1, 3, 5, 8, 9। কেন এটা হলো? এটা কেন হলো? সিরিয়ালটা কেন ভঙ্গ করলো? কিন্তু বলতে পারবেন? ওকে, সো লিস্ট হলো আনঅর্ডার্ড। লিস্ট কি? সরি, এটা লিস্ট না, আমাদের সেট। সেট কি? আনঅর্ডার। আনঅর্ডার্ড, যেটা হচ্ছে অর্ডার, কোনো সিকোয়েন্স মেনটেন করে না, অর্ডার মেনটেন করে না। লাইক এখানে যেমন একটা অর্ডার ছিল না, 9, 3, 2, 1, 6, বাট সেই অর্ডারটা দেখেন এখানে ডিফারেন্ট। তার মানে কি? সেটা হচ্ছে আনঅর্ডার্ড। কিটা কি বললাম? আনওয়ার্ডার্ড। Unordered। আমরা কখনো এর অর্ডার কিন্তু আবার সেট কি? আনচেঞ্জেবল। সেট কি? আনচেঞ্জেবল। আনচেঞ্জেবল কেন? লাইক আমি যদি বলি এখানে, লাইক এখানে নামস, সরি ফর দ্যাট, এখানে আমাদের একটা লিস্ট সেট নিলাম 3, 4, 1, 6। এখানে আরেকটা জিনিস দেখাই এর পাশাপাশি, লাইক এগেন আমি দিলাম 3। এখানে 3 কয়বার আছে? 1 and 2, দুইবার। আমি যদি দুইবার। প্রিন্ট করি, দেখবো এখানে একটা 3 নাই, শুধুমাত্র 1, 3, 4, 6। গট ইট? তার মানে আরেকটা জিনিস এখানে দেখলাম, শিখলাম, সেটা হচ্ছে সেট কখনো ডুপ্লিকেট ভ্যালু স্টোর করে না। সেট কি করে না? ডুপ্লিকেট ভ্যালু স্টোর করে না। ডুপ্লিকেট ভ্যালু স্টোর করে না। বাট প্রিভিয়াসলি যে আর দুটো জিনিস শিখছি, টাপল এন্ড লিস্ট, সেগুলো কিন্তু ডুপ্লিকেট ভ্যালু স্টোর করে। গট ইট? প্রিভিয়াস যে ডেটা স্ট্রাকচার গুলো, সেগুলো কি করে? ডুপ্লিকেট ভ্যালু স্টোর করে। বাট সেট কি করে? ডুপ্লিকেট ভ্যালু স্টোর করে না, এবং সেট আনচেঞ্জেবল। এখন কথা হলো সেটা কিভাবে, তাই না? তো কিভাবে আসার আগে আমরা শুরু থেকে আসবো। এবার আসি
আমরা একটু আরেক ধরনের ডেটা স্ট্রাকচার আছে তার নাম হচ্ছে ডিকশনারি। নাম কি তার? ডিকশনারি। সো ডিকশনারিতে এখন ডেটা কিভাবে থাকে, কোশ্চেন হলো এটা। ডিকশনারিতে ডেটা গুলো থাকে লাইক কি এন্ড ভ্যালু আকারে। হোয়াট ডাজ ইট মিন বাই কি? কি হচ্ছে এক ধরনের কলামের নাম। সেটা হইতে পারে লাইক আপনি মনে করতে পারেন যে এটা একটা আমার ডেটাবেজের রো। সেই ডেটাবেজ রোর ধরেন যে বিভিন্ন কলাম থাকে লাইক আইডি কলাম, আইডি লাইক 3, দেন এটা থাকতে পারে নেম কলাম, নেম কলামের লাইক এখানে সাদিকুল ইসলাম আর কি, আর ধরেন সে আর কি দিলাম আমরা, সো ইয়া পজিশন, ওয়েবসাইটের পজিশন, ডেভেলপার, হোয়াটএভার। সো এই যে আমরা এখানে ডেটাগুলো লিখলাম ইউজার্স এর মধ্যে, এগুলা কি হয়েছে কি এন্ড ভ্যালু। এই যে কি এন্ড ভ্যালু, কি এন্ড ভ্যালু এন্ড কি এন্ড ভ্যালু। সো এই যে আমরা বললাম এই যে পুরা একটা এই শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাকে আমরা একটা রোর সাথে কল্পনা করতে পারি। একটা ডাটাবেস টেবিলের রো, এন্ড সেই রোর কলাম হলো হচ্ছে আইডি, ভ্যালু হলো 3, কলাম হচ্ছে নেম, ভ্যালু হলো সাদিকুল ইসলাম, কলাম হলো পজিশন, ভ্যালু হলো ব্যাকএন্ড ডেভেলপার। গট ইট? আমরা যদি আসি একটু এখানে ডাটাবেস টেবিল গুলো দেখি, ডাটাবেস টেবিল, দেখা যায়? যায়। আচ্ছা এইটাকে না করে আমরা এক কাজ করি, এইটা তো এখানে দেখেন তো হাউ মেনি কলামস এন্ড হাউ মেনি রোজ। আমি জানি আপনাদের জন্য একটু কষ্ট হইতেছে পড়তে, বাট আই থিঙ্ক কলাম এন্ড রো কটা সেটা অ্যাটলিস্ট বলতে পারবেন। বলা যাবে 5টা রো এবং 5টা কলাম। কি কি? আচ্ছা এখানে কলামের নামগুলো কি আমাকে একটু বলবেন কাইন্ডলি কেউ? এই যে নেম, এজ, ডিপার্টমেন্ট, স্যালারি, এগুলো হচ্ছে কলাম। এন্ড রো কোনগুলা? এই যে 01, তারপর 00 02, 003, 004। তার মানে হচ্ছে আমাদের আড়াআড়ি ভাবে যেগুলো আছে সেগুলোকে আমরা বলতেছি লেফট এন্ড রাইটে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলতেছি রো, এন্ড টপ টু বটম ঠিক যেগুলো থাকে সেগুলোকে বলতেছি আমরা কি উলম্ব ভাবে যেগুলো থাকে। একটা হচ্ছে সারিবদ্ধ ভাবে আর একটা উলম্ব ভাবে যেটা থাকে সেটাকে আমরা কি বলতেছি বলেন তো? কলাম বলতেছি। তো এই যে কলাম গুলো হচ্ছে এক একটা আমাদের কি নেম, এন্ড ভ্যালু গুলো হচ্ছে তার ভ্যালু এক একটা। তো এখানে কি এন্ড ভ্যালু কিভাবে লেখে? অবশ্যই কিটা আমাদের কোটেশনের ভেতর থাকতে হবে এবং ভ্যালুটা আমাদের যদি নাম্বার ছাড়া বাকিগুলো হয় তাহলে তো অবশ্যই নাম্বার, বুলিয়ান ভ্যালু এগুলোর ক্ষেত্রে আমাদের কোটেশন দিতে হবে না। বাট স্ট্রিং যখন আমরা লিখতেছি অবশ্যই আমাদের কি দিতে হবে? কোটেশন দিতে হবে। গট ইট? সো আমরা ডিকশনারি লিখতে পারবো তো? এখন আসেন যে ডিকশনারি আর কিভাবে হয় বা আর কিভাবে ডিকশনারি হয়। এই যে এটা একটা ডিকশনারি, যেটা এমটি ডিকশনারি। আবার আমরা লিখতে পারি যে ইউজার্স, যেমন ডিআইসিটি টেক্সট, এটাও কি আমাদের একটা ডিকশনারি। কারণ কি এটা একটা আমাদের কি আছে বলেন, যে ডিক নামে আমাদের একটা কনস্ট্রাক্টর ফাংশন আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি ডিকশনারি। সো গট ইট? কিভাবে লিস্ট লিখতে হয়,
কিভাবে টাপল লিখতে হয়, কিভাবে সেট লিখতে হয়, কিভাবে ডিকশনারি লিখতে হয়। আমরা তো এগুলা নিয়ে কনফিউশন নাই, রাইট? চিনতে তো পারবো। এখনো কেউ কনফিউজ বলতে পারবেন? আচ্ছা, ইজ দ্যার এনি কোশ্চেন? আমাকে একটু বলেন যদি বুঝতে অসুবিধা হয়। হ্যাঁ, আরো পরে কে কে জয়েন করছে? এই যে টাপলটা একটু ওকে ওকে অবশ্যই। এটা কি নুরাইয়া আক্তার, রাইট? আর কে? নাহিদ ইসলাম, মোসাদ্দেক, শহীবুল ইসলাম, তারপর আর কে আছেন? আর জান্নাতুল তাজরিন মারিয়া, তাই তো? আরিজ হুসাইন, না এটা কি আরিজ না আরিফ, কোনটা? না স্পেলিং মিস্টেক হয়েছে? ARIG। আরিফ ভাই। আরিফ, জি ভাই। ওকে। এই যে সেলিম রেজা। সো একটু বলবেন ইমরান, যে টাপল জি কি ভাই। জিনিস? আচ্ছা হ্যাঁ, টাপল হচ্ছে মানে অনেকগুলো ভেরিয়েবলকে একটা জায়গায় রাখা যায়, এই টাইপের কিছু আর কি। অনেকগুলো ভেরিয়েবল না ভ্যালু? ম্যাসিভ ভ্যালু। একটু লাউডলি প্লিজ। জি ভাইয়া বলছি। একটু লাউডলি। আচ্ছা, অনেকগুলো ভ্যালুকে একটা হচ্ছে অ্যারে টাইপের, মানে অ্যারের মধ্যে রাখা যায়, অর্থাৎ আহ, মানে ভেরিয়েবলে তো হচ্ছে একটা একটা করে ভ্যালুকে রাখা যায়, আর টাপলের মধ্যে অনেকগুলো ভ্যালুকে একসাথে রাখা যায় এবং সেগুলো একে অপরের সাথে একটা কানেকশন হিসেবে থাকে। কিভাবে লেখে টাপল? টাপল ভাই হচ্ছে ওই যে একটা ভেরিয়েবলের নাম দিয়ে তারপর ইকুয়াল দিয়ে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মেবি, এর মধ্যে মেবি। ওকে, সো এখানে লিস্টের মধ্যে পার্থক্য তো, আচ্ছা তাহলে টাপলস আর লিস্টের মধ্যে পার্থক্য কি হইলো বুঝলাম না তো। ওকে, সো হ্যাঁ অবশ্যই এগুলো আসবে আমাদের সামনে। এখানে তারপর কে আছে? জান্নাতুল তাজরিন, তাজরিন মারিয়া, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ও আচ্ছা, আগে জয়েন করেছেন, ওকে নাইস। নুরাইয়া আক্তার, সো একটু বলেন যে টাপল আমরা কিভাবে ডিক্লেয়ার করতে পারি? ভাইয়া আমি বলবো হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন। কোয়েশ্চেনটা আরেকবার। সো হাউ উই ক্যান ডিক্লেয়ার এ টাপল, কিভাবে আমরা একটা টাপল ডিক্লেয়ার করতে পারি? একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে তাতে হচ্ছে প্রথম বন্ধনীর মধ্যে অনেকগুলো ভ্যালু রেখে। অনেকগুলো ভ্যালু রেখে, লেটস সে আমরা কোনো ভ্যালু রাখলাম না, তাহলে সেটা কি হবে? এমটি টাপল। এক্স্যাক্টলি, এমটি টাপল। লেটস সে আমরা একটা ভ্যালু স্টোর করতে চাই, তাহলে এটা কি পারবো? সেটা তো জানি, পারা তো যাবে মনে হয়। পারা তো যাবে মনে হয়। ওকে নাইস। তারপর দেখি আর কে আছেন আপনাদের মধ্যে? কাজী রিয়াদ আছেন, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু কাইন্ডলি বলেন তো, আমরা একটি মাত্র ভ্যালু একটা টাপলে স্টোর করতে চাচ্ছি, অ্যাজ এ টাপল আকারে আমরা ডিক্লেয়ার করতে চাইতেছি, এটা কি পসিবল? ভাইয়া একটি ভ্যালু তার মধ্যে নাম্বার দিয়ে ইকুয়াল দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ওই ভ্যালুটা অ্যাড করতে পারি, দিতে পারি। তাহলে এটা কি অ্যালাউ করবে? এলাও তো করার কথা ভাই, টাপল Okay. টাইপ কনভার্সন করে করতে পারি।
তারপর আমরা এখানে নুরাইয়া আক্তার, একটু কাইন্ডলি বলেন। নুরাইয়া বের হয়েছেন, রাইট? ওকে, আর কে আছেন? তিথি রানী, বলেন একটু শুনি আমরা। জি ভাইয়া। আমরা হচ্ছে কি যেন কোশ্চেন করলাম, যে আমরা একটি মাত্র হ্যাঁ, একটা ভ্যালু স্টোর ভ্যালু কি করতে স্টোর চাই করা যাবে? টাপলের মধ্যে। ইজ দিস পসিবল অর নট? ভ্যালুর পর যদি কমা দিই তাহলে তো স্টোর করা যাবে। আচ্ছা, ভ্যালুর পর কি দিব? ভ্যালুর পর যদি কমা দেই তাহলে পসিবল। ওকে, সো সেলিম রেজা বলেন তো, এটা আসলে পসিবল? কোনটা ভাই? এই যে আমরা একটা টাপলের মধ্যে কি একটা সিঙ্গেল ভ্যালু স্টোর করতে পারবো? হ্যাঁ পারবো, কিভাবে? এমনিতে লিখে দিলে হবে ডাবল কোটেশনের ভিতরে। যেমন আমরা মানে অনেকগুলো ভ্যালু যখন রাখি, যে একটা ডাবল কোটেশনের ভিতরে একটা ভ্যালু রাখলাম, আবার কমা দিয়ে আরেকটা ভ্যালু রাখলাম, এমনি একটা রাখলেই হবে। শিওর? আর ইউ শিওর? কনফিডেন্ট? শিওর শিওর। ওকে, সো পার্থ রয়, আপনি একটু বলেন। ভাই প্রথম বন্ধনীর মধ্যে একটা ভ্যালু লিখে কমা দেওয়া লাগবে। আচ্ছা, প্রথম বন্ধনী দিয়ে একটা কমা দিতে হবে। ওকে, নাইস নাইস। সো এখানে অনেকেই বলেছেন, এখানে আরো অনেকে আছেন। আমি দেখতে পাচ্ছি এখানে আর কে আছেন? আলামিন, শুনতে পাচ্ছেন আমাকে? আলামিন, জীবন রয়, কাজী জান্নাতুল নাইম, জুই, শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। জি, একটু বলেন যে আমরা আসলে লাইক এগুলোর বাইরেও গিয়েও আমরা একটা টাপল কিভাবে ডিক্লেয়ার করতে পারি। লাইক একটা তো আমরা দেখলাম যে আমরা একটা হচ্ছে ভ্যারিয়েবলের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেখানে অনেকগুলো ভ্যালু রাখলে সেটা টাপল হয়। আবার অনেকেই বললো যে একটা সিঙ্গেল ভ্যালু রাখা যায়। সো আবার কি বললো, আবার অনেকেই বললো যে যায় না, এটা একটা ভ্যালু রাখা পসিবল না। আবার অনেকে সিঙ্গেল ভ্যালু রাখতে গেলে আমাদেরকে কমা দিয়ে তারপর দিনটা কমার ভিতর দিতে ব্র্যাকেট দিয়ে কমার ভিতরটা ব্র্যাকেট দিয়ে তারপর কমা দিতে হবে, তাহলে এটা রাখা যাবে। ব্র্যাকেট দিয়ে কমার ভেতরে টাপল দিব। হ্যাঁ, কথাগুলো একটু এলোমেলো হয়ে গেছে, রাইট? সিঙ্গেল ভ্যালু আমরা দিতে গেলে আগে আমরা ফার্স্টে ব্র্যাকেট আমাদেরকে দিয়ে ব্র্যাকেট দিতে হবে, একটা ভ্যালু ব্র্যাকেটের যদি রাখতে মাঝখানে চাই সেই ভ্যালুটা তারপর কি দিব, একটা কমা দিতে হবে। হ্যাঁ। গট ইট? সো এখন আপনি বলেন যে এগুলোর বাইরে গিয়েও আমরা কিভাবে টাপল ডিক্লেয়ার করতে পারি, আর কিভাবে যায়? তারপর একটা ভ্যালু দিয়ে কমা দিলেও তো টাপল ব্র্যাকেট ছাড়া দেওয়া যাবে। ব্র্যাকেট ছাড়া দিলেও কি সেটা টাপল হয়? হ্যাঁ, ভ্যালু দিয়ে কমা দিলে, একটা নাম্বার দিলাম, নাম্বার দিয়ে যদি কমা দিই তাহলে তো এটা টাপল হবে। আচ্ছা, তো আমি একটু লিখি। সো লাইক আমার একটা নাম্বারস। আচ্ছা বলেন তো ডাটা টাইপ কি? CYP টাইপ নাম্বারস। বলেন এর ডাটা টাইপ কি? দেখি কি আগে বলতে পারেন। টাপল ভাই। টাপল, এক্স্যাক্টলি, এটা হচ্ছে আমাদের টাপল। তার মানে ব্র্যাকেট ছাড়াও কিন্তু আমরা একটা টাপল ডিক্লেয়ার করতে পারি। এছাড়াও আমরা টাপল কিভাবে ডিক্লেয়ার করতে পারি, আমাদের টাপল নামে একটা কি আছে, কনস্ট্রাক্টর ফাংশন আছে, সেটা দিয়েও কি করা যায়, টাপল ডিক্লেয়ার করা যায়। গট ইট অর নট? বুঝতে পারছি তো? এখন অনেকের কোশ্চেন হইলো যে ভাইয়া আমাদের টাপল এন্ড লিস্টের মধ্যে তার ডিফারেন্সটা কি? এখন আমরা আসি যে টাপল এন্ড লিস্টের মধ্যে ডিফারেন্সটা কি। সো
টাপলকে কিন্তু পরিবর্তন করা যায় না। কি করা যায় না? টাপলকে কি করা যায় না? টাপল হচ্ছে ইমিউটেবল ডেটা টাইপ, ইমিউটেবল, নট মিউটেবল। এই যে TUPL টাপল ইন পাইথন, কি বলা হচ্ছে এখানে? কি ক্যারেক্টারিস্টিক্স অফ টাপল, টাপলের বৈশিষ্ট্যগুলো কি? প্রধান বৈশিষ্ট্যগুলো একটু দেখেন তো, আমি ধরাবো, জিজ্ঞেস করব। দেখা হচ্ছে? একটা হচ্ছে ফার্স্ট যেটা বলা আছে সেটা হচ্ছে ওয়ার্ডার্ড। এটা হচ্ছে ওয়ার্ডার মেইনটেইন করে চলে, অর্থাৎ এর একটা সিকোয়েন্স আছে, লাইক 1 এর পরে 2, 2 এর পরে 3, মানে এই যে ইন্ডেক্সের একটা সিকোয়েন্স আছে। গট ইট? সো আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন যে এক্স্যাক্টলি 5 এর ইন্ডেক্সের ভ্যালু কোনটা আসবে। আপনি ইন্ডেক্স দিলে সেই ভ্যালুটা পেয়ে যাচ্ছেন, তার মানে এটা ওয়ার্ডার মেইনটেইন করে চলে। আবার এটাকে বলা হচ্ছে ইমিউটেবল ডেটা। কি বলা হচ্ছে? ইমিউটেবল ডেটা। তো ইমিউটেবল কথার অর্থ কি? ইমিউটেবল কথার অর্থ হচ্ছে ইট কন্টেন্টস ক্যান নট বি মডিফাইড। সহজ কথা, আমরা এর ভিতরে যে কন্টেন্ট গুলা থাকে একটা টাপলের ভিতরে, সেগুলা কি করতে পারি না? মডিফাই করতে পারি না। সেকেন্ড, থার্ড কি জিনিস? থার্ড যেটা আছে, অ্যালাউ ডুপ্লিকেট মেম্বার্স। টাপল কি করে? এই যে ডুপ্লিকেট মেম্বার্স অ্যালাউ করে, 3 নম্বর বৈশিষ্ট্য। এবং 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে হিটারোজেনিয়াস। হিটারোজেনিয়াস কথার অর্থ কি? কথার অর্থ হচ্ছে আপনার এই যে ডেটার যে ভিন্নতা, সেই ভিন্নতা আপনি রাখতে পারবেন এখানে। অর্থাৎ আপনি এখানে বিভিন্ন টাইপের ডেটা স্টোর করতে পারবেন। তাই সেই ডাটা হইতে পারে আপনার টাপল, হইতে পারে আবার লিস্ট, হইতে পারে সেটা স্ট্রিং, হইতে পারে সেটা কমপ্লেক্স, হইতে পারে সেটা ইন্টিজার, ফ্লোট, যে কোনো টাইপের ডেটা টাপল স্টোর করতে পারবেন। বুঝতে পারছি? এটা হচ্ছে কিসের বৈশিষ্ট্য? বলি আমরা টাপলের কিসের বৈশিষ্ট্য? টাপল। টাপলের এক্স্যাক্টলি, এটা হচ্ছে টাপলের বৈশিষ্ট্য। সো লেটস সে अगेन দ্য লিস্টের বৈশিষ্ট্য কি তাহলে? লিস্ট ইন পাইথন। এবার আমরা যদি একটু লিস্টের যে বৈশিষ্ট্যগুলো দেখি, তো দেখবো অলমোস্ট সেম, বাট একটা সিলি ডিস্টেন্স আছে দুইটার মধ্যে একটা। সো দেখেন তো সেটা কি, বলতে পারেন কিনা? মিউটেবল। সো এই থেকে আমরা বলতে মিউটেবল ডেটা। সো এলিমেন্টস within a list can be modified, added or removed after the list creation. মানে আপনি একটা লিস্ট ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পর সেটা আপনি মন চাইলে আপনি যখন ইচ্ছা তখনই সেটা এডিট করতে পারেন, মডিফাই করতে পারেন, সরি এডিট মডিফাই তো সেম, অ্যাড করতে পারেন ভ্যালু এন্ড রিমুভ করতে পারেন। দ্যাটস একে মিউটেবল বলা হইতেছে। বাট এখানে ডিফারেন্সটা হলো টাপলের সাথে, টাপল কিন্তু ইমিউটেবল, এই ডেটাগুলোকে চেঞ্জ করা যায় না। একবার লিখলেন তো লিখলেন। এখন আপনার কোশ্চেন আসতেই পারে, ভাইয়া তাহলে কেন দরকার? এটাকে যদি সব করতে পারে তাহলে ওইটা কেন দরকার? হ্যাঁ, আমাদের ডেটাগুলো হচ্ছে সিকিউরিটি মেনটেন করার জন্য, হাইলি সিকিউর কিছু ডেটা থাকে, যেমন আমাদের হাইলি সিকিউর করতে হয়, যেন বাইরে থেকে কেউ অ্যাক্সেস নিয়ে সেগুলো কি করতে না পারে, ডাটাগুলা ধ্বংস করে দিতে না পারে, ডিলিট করে দিতে না পারে, মডিফাই করে দিতে না পারে। দ্যাটস ওয়াই সেগুলা যেমন আমাদের এই যে টাপল নামক একটা ডেটা স্ট্রাকচারে রাখতে হয়, ঠিক তদ্রূপ আমাদের যে ডেটাগুলো আমাদের বারংবার বারংবার চেঞ্জ করার, মডিফাই করার দরকার হয়, এই ধরনের ডেটাগুলো আমরা কোথায় রাখবো? লিস্টের মধ্যে রাখবো। বুঝতে পারছি? সো আমরা যদি এখানে আরেকটা ডিফারেন্স দেখে নেই, সো লিস্ট প্লাস টাপল ইন পাইথন দেখা যায়? জি ভাই। আচ্ছা, দেখা যায়। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে গিয়ে
এটা অনেক ছোট হয়ে যাবে। এত ছোট কেন? ক্লিয়ার ইমেজ না, কাজ করি এখান থেকে আমরা সাইজ, লার্জ সাইজ, টাপল এন্ড লিস্ট। List best tuple and string. আচ্ছা এখান থেকে আমরা লেটস সে এটাকে দেখি একটু ওপেন করি। এটাও আবার কি ডাটা? আচ্ছা যাই হোক, এগুলা খুব বাজে ইমেজ। তো আমরা সহজ কথায় আমরা যেটা ডিফারেন্স বুঝলাম লিস্ট এন্ড টাপলের মধ্যে, সেটা হচ্ছে অলমোস্ট সেম। জাস্ট আমাদের ব্র্যাকেট হচ্ছে যখন আমরা টাপল লিখতেছি সেখানে ফার্স্ট ব্র্যাকেট, এন্ড যখন আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট বা সেটাকে স্কোয়ার ব্র্যাকেট বলতেছি আমরা, তখন সেটা আমরা বলতেছি কি লিস্ট। এন্ড লিস্টকে আমরা আমাদের মন ইচ্ছা মতো এডিট, আপডেট, ডিলিট করতে পারবো। আর সেই ক্ষেত্রে আমাদের টাপল একটু ডিফারেন্ট। টাপল লেখার পর এর আর কোনো মডিফাই, ডিলিট এগুলো করতে পারবো না। গট ইট? তবে দুইটাই কি, দুইটাই আবার অর্ডার মেনটেন করে চলে, দুইটারে সিকোয়েন্স আছে, ইন্ডেক্স আছে, দুইটার ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে, আবার দুইটাই বিভিন্ন ধরনের ডেটা টাইপ স্টোর করে। বুঝতে পারছি কি বললাম? বুঝা গেছে? জি ভাইয়া। এই যে র্যান্ডম গাই কে? এই যে একজন পাওয়া গেছে, র্যান্ডম গাই। কে আপনি? আপনার নামে কি র্যান্ডম? বলবেন আপনার নাম কি? তারপর মুসাদ্দেক শাহ, শোনা যায়? এত বের হয় মিটিং থেকে, জয়েন হয় বের হয়, জয়েন হয় বের হয়। নাইম ইসলাম, শুনতে পাচ্ছেন? এমডি আরিফ হোসাইন, জি ভাই। কে কে শুনছেন? কে শুনে দিলেন একটু বলেন। তারপর কে? জাহিদ হাসান বলেন তো, শুনতে পাচ্ছেন আমাকে? জাহিদ, হ্যাঁ ভাই বলেন। একটু কাইন্ডলি বলেন what is the difference between list and tuple? সবাইকে ধরবো। ডিফারেন্সটা বলেন লিস্ট এন্ড টাপলের। ভাই আমি একটু রুম থেকে বাইরে গেছিলাম তো। আচ্ছা ওকে, নো ইস্যু। জীবনরা একটু বলবেন। ভাইয়া দুইটা অলমোস্ট প্রায় সেম, কিন্তু টাপলকে আমরা এডিট করতে পারবো না, মডিফাই করতে পারবো না, কিন্তু লিস্টকে আমরা এডিট করতে পারবো, মডিফাই করতে পারবো এবং ইচ্ছে আমরা ডিলিটও করতে পারবো। ওকে, আর কি আর কি কি বৈশিষ্ট্য আছে? আর কি আছে? বৈশিষ্ট্যগুলো কি? টাপলের লিস্টের বৈশিষ্ট্য আছে না? লিস্টের বৈশিষ্ট্য, লিস্টের সময় থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। আর কি কি থাকতে পারে? হচ্ছে তো বলেন। আর কি? আর কি স্মরণ নাই? আচ্ছা মাহফুজ ইবনে মিজান, একটু কাইন্ডলি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
ভাইয়া আমি গ্রামের বাসায় আসছি তো আমার ইন্টারনেট ছিল না, এই যে মাত্র টাকা ম্যানেজ করে ডাটা কিনলাম, ডাটা কিনে ক্লাসে জয়েন করলাম। আসলে আমি এই তো শুরু থেকে কিছু দেখতে পাই নাই, এটা পরে রেকর্ড ক্লাস দেখবো। এই তো গুড। এই তো আপনাদের এই যে আপলোড গুলোকে অ্যাপ্রিসিয়েট করি। সো আব্দুর রহমান, এই তো সুন্দর সুন্দর নাম আপনাদের। হ্যাঁ, আব্দুর রহমান যে একটু কাইন্ডলি বলবেন প্লিজ। তারপর আর কে আছেন? পার্থ রয়। ভাই টাপল ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আর লিস্ট হচ্ছে থার্ড ব্র্যাকেটের মধ্যে, এবং ওকে, টাপল পরিবর্তন করা যায় না আর লিস্ট পরিবর্তন করা যায়, এগুলো। আর কি? আর কি? আর ডিফারেন্স নাই? আর পার্থক্য নাই? আছে আর ভাই, কি বৈশিষ্ট্য আছে সেগুলো বলেন। আছে সময় মনে হচ্ছে না ভাই। হ্যাঁ হ্যাঁ, এখন তো আমি বললাম, কি কি বললাম এতক্ষণ? ভাই ওয়ার্ডারেড দুটাই তো ওয়ার্ডারেড, হ্যাঁ, আর তারপর এই তো হইতেছে। টাপল ইমিউটেবল আর লিস্ট হচ্ছে মিউটেবল, এই তো গুড। আর তারপর লিস্ট আর টাপল দুটাই ডুপ্লিকেট ভ্যালু এলাও করে। এই তো নাইস। আর শেষে হ্যারিজনাল নাকি এটা, সহজ ভাবে বল। মানে ওইখানে স্ট্রিং তারপরে ইন্টিজার সবগুলোই একসাথে লেখা যায় লিস্ট আর ওকে, টাপল। এই তো আপনার ভাষায় আপনি বলেন, মনের ভাষায়। আচ্ছা, তারপর আর কে আছেন? সেলিম রেজা বলেন তো দেখি। সেলিম রেজা লেফট। তিথি রানী, তাকে বলে তুমি লেফট। পড়া দেখার ভয় থেকে হ্যাঁ, টাপল হইলো প্রথম ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, আর লিস্ট হইলো হচ্ছে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। আর হচ্ছে টাপল হইলো ইমিউটেবল, চেঞ্জ করা যায় না, চেঞ্জ করতে পারি না। হ্যাঁ, আর বাকি বৈশিষ্ট্যগুলো? তখন হচ্ছে ডুপ্লিকেট নাম্বার করতে পারি, এলাও করতে পারে। তারপর হচ্ছে দুইটাই হচ্ছে বিভিন্ন টাইপের ভ্যালু স্টোর করতে পারে। ওকে নাইস, এই তো হ্যাঁ, এইভাবেই বলতে হবে। ওকে, এবার আসি আমরা একটু নেক্সট সিভি যাই, যে আমরা এই দুইটার ডিফারেন্স দেখলাম, যে লিস্ট এন্ড টাপল আমরা কখন কোনটা ইউজ করব, তাই না? এবার আসেন যে আমরা এবার দেখবো যে হাউ টু অ্যাক্সেস লিস্ট টাপল এলিমেন্টস, কিভাবে লিস্ট এন্ড টাপল এলিমেন্টস গুলাকে অ্যাক্সেস করতে পারি, সেগুলো এবার আসেন আমরা একটু দেখে নিই। তো লিস্ট এন্ড টাপলের ডেটা আমরা বললাম যে অর্ডার মেইনটেইন করে চলে, রাইট? তার মানে এগুলো ইন্ডেক্স নাম্বার আছে, প্রত্যেকটা ভ্যালুর কি আছে? ইন্ডেক্স নাম্বার আছে। তো যদি ইন্ডেক্স নাম্বার থাকে, আমরা লেটস সে এখানে একটা নাম্বার সে নিলাম, বারবার নাম্বার চেয়েছি, সো ডোন্ট ওয়ারি। সো 3 2 6 8, তো এখানে আমরা একটা কি নিলাম বলেন তো, এটার নাম কি? এনিওয়ান? ভাইয়া লিস্ট। লিস্ট, নাইস। তো এখন এই যে এটা আমাকে অ্যাক্সেস করতে হবে, কারণ আমি চাই যে অ্যাক্সেস করতে, ধরেন আমি 3 কে অ্যাক্সেস করতে চাই। সো 3, তাহলে এখানে কিভাবে অ্যাক্সেস করব? তার আগেই আমি বলে দেই যে এই যে নাম্বারগুলো আমরা বললাম যে ইন্ডেক্স নাম্বার আছে, তার মানে একটা লিস্টের একটা সিকোয়েন্স টাইপ অবজেক্টের ইন্ডেক্স শুরু হয় হচ্ছে 0 থেকে। কত থেকে? একটা সিকোয়েন্সিয়াল অবজেক্ট যেটার অর্ডার আছে, যেটা অর্ডার মেনটেন করে চলে, তার ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। কত থেকে? 0 থেকে।
জিরো থেকে শুরু হয় এবং এইটা তার পজিটিভ ইন্ডেক্সিং নাম। এই যে জিরো থেকে শুরু হলো, চলতেই থাকবে, বড় দিকে যাইতে থাকবে, এই ইন্ডেক্সটার একটা নাম আছে সুন্দর, এটাকে বলা হয় ফরওয়ার্ড ইন্ডেক্সিং বা ইন্ডেক্সিং, পজিটিভ ইন্ডেক্সিং। কি কি বললাম আমি? ভাই হ্যাঁ বলেন। আমাকে মনে কোশ্চেন করতেছিলেন, তখন কাটে গেছে হঠাৎ। আচ্ছা মানে আরেকজন আছে তো রুমে। আচ্ছা বলেন। ওকে, তো একটু পর, হ্যাঁ এখন আমরা এই যে অ্যাক্সেস করা শিখি। তো ইন্ডেক্স শুরু হয় আমি বললাম কত থেকে, এই যে 0 1 2 3 এভাবে চলতেই থাকে এই পর্যন্ত। তো এটাকে আমরা বলতেছি যে এটা হচ্ছে ফরওয়ার্ড ইন্ডেক্সিং বা পজিটিভ ইন্ডেক্স, POSITIV, পজিটিভ ইন্ডেক্সিং। ইন্ডেক্সিং বললাম পজিটিভ ইন্ডেক্সিং। আরেকটা শুরু হয় হচ্ছে -1, যেমন নেগেটিভ নাম্বার কত থেকে শুরু হয়, -2 -3 -4 -5, তাই না? আমাকে একটু কাইন্ডলি বলেন তো, পজিটিভ নাম্বার শুরু হয় কত থেকে আর নেগেটিভ নাম্বার শুরু হয় কত থেকে? কে বলতে পারবেন আগে? ভাই পজিটিভ নাম্বার শুরু হয় 1 থেকে আর নেগেটিভ নাম্বার শুরু হয় -1 থেকে। তাহলে জিরো কি একটা নেগেটিভ নাম্বার? জিরো কি নাম্বারের মধ্যে পড়ে না? কোনটা? পরে ভাই তাহলে আপনি বললেন যে 1 থেকে আর -1 থেকে, আর জিরো কই যাবে? 0 ভাই, 0 পজিটিভ নাম্বার। জিরো পজিটিভ না অন্য কিছু? বলেন মুসাদ্দিক, জি বলবেন। আচ্ছা জান্নাতুল বলবেন। জি ভাইয়া। পজিটিভ শুরু হয় নাম্বার থেকে, মানে পজিটিভ নাম্বার শুরু কত থেকে হয়, নেগেটিভ নাম্বার শুরু হয় কত থেকে? পজিটিভ 0 থেকে শুরু হয় আর নেগেটিভ -1 থেকে। ওকে, তারপর ইমরান। জি ভাইয়া, পজিটিভ বলতে বোঝায় 1 থেকে, হ্যাঁ 0 না। 0 ওইটাকে নিউট্রাল বলা চলে। 1 থেকে হচ্ছে পজিটিভ এন্ড -1 থেকে নেগেটিভ। নিউট্রাল বলতে অ্যাকচুয়ালি নিউট্রাল না, ওটা পজিটিভ নাম্বার হিসেবে কাউন্ট করা হয়। হ্যাঁ সরি স্যার। ওকে, তারপর এটা কে, জনার্দন নাকি রয়? শুনতে পাচ্ছেন? জনার্দন রয় শুনতে পাচ্ছেন? আমি কি নামগুলো কি আপনাদের ঠিক বলতেছি না ভুল বলতেছি? আবার ভুল বললেও করার কিছু নাই, একটু মিলাদ দিয়ে খাওয়ায়েন, তাহলে হয়তো আর একটু সংশোধন হইতে পারে, হইলেও হইতে পারে, তাই না? ওকে, সো ইনশাল্লাহ আপনাদের কলেজে গেলে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ খুব শীঘ্রই, আই ডোন্ট নো কবে সেটা, কারণ অনেক ব্যস্ত থাকতে হয়, আল্লাহ যদি কবুল করে। সো আপনারা এখানে ফার্স্ট সেমিস্টারে আছেন, জয়েন করেছেন, ফার্স্ট সেমিস্টারে আছেন? হাত তোলেন দেখি, কারা কারা ফার্স্ট সেমিস্টার? ভাই আমি ফার্স্ট সেমিস্টারে পড়ি। আচ্ছা, ফার্স্ট সেমিস্টার বললেন? ভাই আমি জীবন। জীবন রায়। হ্যাঁ ভাই আমি।
হ্যাঁ, জীবন রায়। আপনারা তো পরীক্ষা দিয়ে জয়েন করেছেন, রাইট? এবার তো পরীক্ষা দিতে হয়েছে। হ্যাঁ ভাইয়া, পরীক্ষা হয়েছিল আমাদের। আপনার তো আরো সো ট্যালেন্ট, হুম। আপনাদের দ্বারাই দিতে হবে। ওকে, তো ভালোভাবে পড়াশোনা করেন। এবার দেখলাম যে অনেক ফেল করছে, ব্যাপার কি? এই ফেল করার কারণে সবাই হারিয়ে গেছে নাকি ইমরান? হতাশায় সবাই কি হারিয়ে গেছে? তাই আমি তো দেখি ভাই ক্লাসের রেজাল্ট দেওয়ার পর থেকে দেখি অনেকটা কমে গেছে, মানে কারণটা কি জানি না। আচ্ছা, সবাই হয়তো ওই যে একটা কথা আছে, ফার্স্ট সেমিস্টার যখন ভর্তি হয়, আপনারা যখন বিভিন্ন প্রাইভেটে যান, আপনাদের উদ্দীপনা থাকে একদম সেই পরিমাণ উদ্দীপনা। আপনাদের যদি কেউ জিজ্ঞাসা করে তুমি কি হবা, আমি ডুয়েটে যাব, ও নাইস। আমি কিন্তু খুবই উদ্দীপনার সাথে বলেন যে আপনি ডুয়েটে যাবেন, বাট আফটার কমপ্লিটিং দ্য 5th or 6th সেমিস্টার আপনার যখন ডুয়েটে যাওয়ার ভূত মাথা থেকে চলে যায়। আপনি যেমন ভাই আমার দ্বারা ডুয়েট নাটকটাই দেখাচ্ছে না নাকি? নাটক দেখি কুল পাও না? নাকি কে কে ডুয়েটের স্বপ্ন দেখেন? আছেন এখানে কেউ? ভাইয়া আমি আপনি নাম কি? আমি বললে হবে না। তিথি রানী। তিথি রানী, হ্যাঁ বলতে হবে ভাইয়া আমি তিথি রানী। নাইস। আর কে কে দেখি হাত তোলেন তো দেখি। আলামিন, নাইস। আরিফ হোসেন, আরিফ হোসেন সরি। পার্থ রয়, হাত আবার নাম আন কেন? নাহিদ ইসলাম, পার্থ রয়, নাহিদ। ভাইয়া কি তুমি এখনো এখানে কেন? ক্লাস বেরিয়ে দাও। করতেছি। ডুয়েটে যাওয়ার স্বপ্ন দেখি ভাই, আপনি বলছেন যে স্বপ্ন যে যে দেখে হাত তুলতে, আপনি স্বপ্ন দেখি ওই জন্য হাত তুলছি। আচ্ছা, ওগুলো ঘুমায় স্বপ্ন দেখলে হবে না, আমি বলছি জেগে থেকে যারা স্বপ্ন দেখে। তো আচ্ছা, তাহলে গালতেছে মিস্টেক। ওকে, ইমরান, সেলিম রেজা, are you guys serious about duet? আচ্ছা বলেন, আপনারা কি সিরিয়াস ডুয়েটের ব্যাপারে? কাজী জান্নাতুল নাইম জুই, যে আপনি কি সিরিয়াস ম্যাম? জি ভাইয়া। কথা দিলেন? জি ভাইয়া। কবে আপনার ডুয়েট এক্সাম? ভাইয়া আমি এখন সেকেন্ড সেমিস্টারে। তো আপনি কি আপনার স্বপ্ন সম্পর্কে জানেন না? সো এর মানে কি বোঝায়? ইউ গোনা নট রেডি ফর দ্য ডুয়েট? আপনি কি কি মনে করতেছেন ডিপ্লোমা শেষ করে প্রিপারেশন নেবেন? না ভাইয়া এখন থেকে। তাহলে এখন থেকে আপনাদের ম্যাথ সাবজেক্ট কয়টা আছে ডিপ্লোমাতে ইমরান? তিনটা আছে ভাইয়া, ম্যাথ 1 ম্যাথ 2 ম্যাথ 3 আছে, মানে ডিপার্টমেন্ট ওয়াইজ ভিন্ন ভিন্ন ডিপেন্ড হতে পারে আর কি। ম্যাথ 1 ম্যাথ 2 ম্যাথ 3 জি ভাই, তিনটা আছে। এই তিনটা প্রত্যেকই ইচ এন্ড এভরি বয়েজ এন্ড গার্লস, প্লিজ আই ইউর হাম্বল রিকোয়েস্ট, খুব ভালোভাবে ম্যাথ গুলা করবেন। কি বললাম? আপনি ডুয়েটের স্বপ্ন দেখেন বা না দেখেন, আপনাকে অবশ্যই এই ম্যাথ কি তিনটা ম্যাথ ভালোভাবে জানতে হবে, তা নাহলে তো মান সম্মান থাকে না। পোলাপান করে কি শিখাবেন কোন? অ্যাটলিস্ট পড়ালেখা জানলে, ম্যাথ জানলে তো দাম দিবে পরিবারে কেউ নাকি? ছোট ভাই বোন অ্যাটলিস্ট দাম দিবে যে না ভাই আজ ম্যাথ করাইছে একটা, না পারলে ধর নিজে পারে না ম্যাথ, এরকম হয় কি না? দেখবেন ছোট ভাই বোন আছে, বড় বোন বড় ভাইয়ের তিসকেরি মারে, মানে ওই বড়, মানে এমন ভাব নেই।
একটা বেশি পারলে, ঠিক আছে? তো কি বললাম আমি, ম্যাথ সাবজেক্ট খুবই ভালো করে। অপারেটিং সিস্টেম বই আছে? আছে, খুব ভালোভাবে পড়তে হবে। নেটওয়ার্কিং বই আছে, ডাটা কমিউনিকেশন, খুব ভালো করে পড়তে হবে। আর কি আছে? সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বই আছে? আছে, খুব ভালো করে পড়তে হবে। আর কি আছে? এই যে প্রোগ্রামিং, এই কনসেপ্ট গুলো খুব ভালোভাবে জানতে হবে। ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম খুব ভালোভাবে জানতে হবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? আলটিমেটলি দাঁড়ালো হচ্ছে আপনাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু গেট এ good job, or if you want to hold a good position in a reputed company or reputed university, so you must learn your academic books very carefully. Okay, আজকে যদি আপনি আপনার এই যে একাডেমিক বইগুলোকে হেলাফেলা করেন, তাহলে এক সময় এই কান্না দেখার মতো কেউ থাকবে না। মানে আলটিমেটলি আপনাদের বলতেছি, আপনি যখন ইউনিভার্সিটিতে আসবেন, এই যে অপারেটিং সিস্টেম পড়তেছেন, এই যে ম্যাথ করতেছেন, এগুলাই করতে হবে। সো আপনি যদি ওখানে ভালোভাবে করেন, এখানে যদি ভালোভাবে ইউনিভার্সিটিটা করেন, তাহলে দেখবেন যে ইউ আর এ গুড এমপ্লয়ি, ইউ আর এ গুড স্টুডেন্ট। দিন শেষে আপনি জব সেক্টরে অনেক শাইন করবেন। বাট আপনি যদি এগুলো না শিখেন, আপনি যদি মনে করেন যে ভাইয়া আমি তো কম্পিউটার সায়েন্সে পড়ে আমি এই যে এগুলা কি করব, কি বলে ভাইয়া আমি নেটওয়ার্কিং কেন শিখবো, ভাই নেটওয়ার্কিং এ তার জোড়া দেওয়া এগুলো আমার মাথায় ঢোকে না। আপনি যদি বলেন যে ভাইয়া ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ভাইয়া আমরা এগুলো কেন দেখবো, এগুলো তো আমি তো একজন প্রোগ্রামার, আমার এগুলো দেখার দরকার নাই। সো এই যে লেম এক্সকিউজ, এগুলো দেওয়া যাবে না। আবার হয়তো অনেকে বলতে পারেন যে ভাই আমি তো কম্পিউটার সায়েন্সে পড়বো, আমি তো একজন প্রোগ্রামার হবো, আমি এগুলো শিখে কি লাইক ম্যাথ জেনে কি করবো? ভাই ম্যাথ ইজ এ গুড ইম্পর্টেন্ট, ম্যাথ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট। সেই জন্যই তো ম্যাথ আপনার ডিপ্লোমাতে যেমন 3টা আছে, ভার্সিটিতে এরকম 5টা থেকে 6টা সেমিস্টারে ম্যাথ পাবেন। নিশ্চয়ই বুঝতে পারতেছেন ম্যাথ কতটা ইম্পর্টেন্ট। বুঝা গেছে ইম্পর্টেন্স অফ ম্যাথ? আচ্ছা বলেন তো আমাকে, কে কে কথা দিলেন এখানে ভালো করে পড়াশোনা করবেন এখন থেকে? তবে হাত তুলেন, কে কে ভালো করে পড়াশোনা করবেন? হ্যান্ড রেইজ। সবাই? আমি বাদে? আচ্ছা না, আমিও হাত তুলি, যদিও বা আমি পড়াশোনা করার সময় পাই না, তারপরও আমি চেষ্টা করতেছি আগের থেকে একটু জোর দিয়ে পড়াশোনা করার। বাকিরা সবাই হাত তুলছেন? আমি তো সব হাত দেখতে পাই না, আল্লাহ কবুল করুক। হ্যাঁ, সো অবশ্যই কি হইতে হবে, ভালো একজন স্টুডেন্ট হইতে হবে, সেটা আপনি যে সেক্টরে যান না কেন। আমি বিশ্বাস করি আপনারা কেউ কিন্তু কেউ মানে সবাই জব করবেন না, নিশ্চয়ই সবাই জব করবেন না। আপনাদের মধ্যে অনেকে আছেন অনেক মেধাবী, যারা হয়তো নিজে একটা কোম্পানি দিবেন, আবার অনেকেই হয়তো দেশের বাইরে পাড়ি দিবেন। বাট সবাই কি একটা উন্নত জীবনের আশায় কোনো না কোনো জায়গায় যাবেন। আবার অনেকে আছেন যারা হয়তো এগুলোর কোনো একটাও করতে পারবেন না, হয়তো আরো নিম্ন কোনো পজিশনে জব করতে হইতেছে। বাট নিজেকে কখনোই ছোট ভাববেন না। আই রেসপেক্ট অল দ্য পিপলস। আমি এটা বিলিভ করি যে এটা আসলে ভিন্নতা প্রয়োজন, আমাদের জীবনের প্রয়োজনে ভিন্নতা প্রয়োজন। আজকে যেমন রিক্সাওয়ালা না হলে চলতো না, আজকে যেমন মুচি, আজকে যেমন ঠেলা গাড়িওয়ালা, মানে এই বিভিন্ন শ্রেণীর মানুষ না হলে চলতো না, ঠিক তদ্রুপ মানে সেজন্যই আমাদের সমাজে বিভিন্ন মানুষের দরকার।
তো অবশ্যই আপনারা যার যার ভালো লাগাটাকে প্রাধান্য দিবেন, যে সেক্টরে এগিয়ে যাওয়ার কথা সেই সেক্টরে এগিয়ে যাবেন। তবে অবশ্যই পড়াশোনা করার বয়সটাতে ভালোভাবে পড়াশোনা করতে হবে, প্লাস আপনার যেটা স্বপ্ন সেটা পূরণের জন্য কাজ করতে হবে। গট ইট? ওকে, তো এবার আসেন আমরা হ্যাঁ, এই তো সুন্দর। সো এবার আসে আমরা ভ্যালুগুলোকে কিভাবে অ্যাক্সেস করতে পারি। এই যে বললাম আমরা ইন্ডেক্সিং, তাহলে বলেন তো এই যে আমরা বললাম যে যেহেতু ইন্ডেক্সিং শুরু হয় 0 থেকে, তাহলে এখানে 5 এর ইন্ডেক্সিংটা কত? 5 তো নাই। 0 তম ইন্ডেক্স। 0 তম ইন্ডেক্স। এই যে 3 এর ইন্ডেক্স কত? 1 তম ইন্ডেক্স। এই যে 8 এর ইন্ডেক্স কত? 4। 0 1 2 3 4। গট ইট? সো এটা কি 4 তম ইন্ডেক্স। তাহলে যদি আমি বলি যে নেগেটিভ ইন্ডেক্সিং অনুসারে এর ইন্ডেক্স কত? -1। এক্স্যাক্টলি। তো পজিটিভ ইন্ডেক্সিং শুরু হয় কিন্তু বাম পাশ থেকে, আবার মনে রাখবেন যে নেগেটিভ ইন্ডেক্সিং শুরু হয় ডান পাশ থেকে, অর্থাৎ এই পাশ থেকে যায়, এই পাশ থেকে এই পাশ থেকে এখানে আসে। আবার যেটা পজিটিভ ইন্ডেক্সিং সেটা এই পাশ থেকে এই পাশ থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে? তাহলে এখন আমাকে বলেন তিথি রানী যে আমি এখানে 2 কে অ্যাক্সেস করতে চাই, তাহলে এখানে কি দিব, কিভাবে অ্যাক্সেস করতে পারি? ভেট 2 লিখবো। 0 1 2 ভেট 2 এখানে কি 2 লিখবো। লিখলেই হয়ে যাবে? জানি না তো। আচ্ছা, এই 2টা কি বলেন তো? পজিটিভ ইন্ডেক্সিং। এই 2টা কি ভ্যালু না ইন্ডেক্স, কোনটা? ভ্যালু। আচ্ছা, সো এই যে লিস্টের ভিতরে কোনো একটা লিস্টের ভিতর থেকে যদি তার ভ্যালুগুলো অ্যাক্সেস করতে চাই, অবশ্যই আগে আমাদের তার নাম দিতে হবে। কি দিতে হবে? কোন লিস্ট থেকে আপনি অ্যাক্সেস করতে চাইতেছেন এটা দিতে হবে কিনা? দিতে হবে। অফকোর্স। সো আপনি কোন লিস্ট থেকে চাইতেছেন, মানে কার কাছ থেকে এটা ধার নিতে চাইতেছেন টাকাটা, সেটা বলতে হবে না? বা ধরেন যে আপনি আপনার বললেন সময় বাসায় কি বলে, লাইক মা জিজ্ঞেস করলে যে আসতে দেরি হলো কেন, অনেক সময় বলে যে বান্ধবীর বাসায় গেছিলাম, যদিও বা ছেলেরাও অনুরূপ বলে, তবে ছেলে মেয়েদের ক্ষেত্রে এগুলো কিছু ডিফারেন্স আছে। যাই হোক, তো এই যে আপনি এখানে পরক্ষণে কিন্তু আবার জিজ্ঞেস করে যেহেতু আপনার মা যে কোন বান্ধবীর বাসায় গেছিলে আমাকে বল। এটা বলার কারণ কি? এটা বলার কারণ হচ্ছে নিশ্চিত হওয়া যে আপনি এক্স্যাক্টলি কোথায় গেছিলেন। ঠিক আছে না? আবার ধরেন যে আপনি ধরেন যে কোনো দোকান থেকে, সেটা ছেলেদের ক্ষেত্রে আমি এক্সাম্পলটা দিই, ধরেন যে আপনাকে আপনার মা বলল যে দোকান থেকে 1 হালি ডিম নিয়ে আসো, বা 1 হালা ডিম নিয়ে আস, এভাবে বলতো। তো আপনি এখন কার দোকান থেকে ডিম আনবেন? আর ইউ শিওর? দোকান তো আপনার গ্রামে 2-3টা থাকে, 4-5টা থাকে, আরো অধিক থাকে বললাম। তো কার দোকান থেকে আপনার মা ডিম আনতে বলছে, আপনি কি শিওর? ছেলেরা অ্যান্সার দেন। না ভাইয়া। আপনি কিন্তু শিওর না, তাহলে এই ক্ষেত্রে কি জিজ্ঞেস করবেন আপনার আম্মাকে? দোকানদারের নাম। হ্যাঁ, মানে কোন দোকান থেকে নিয়ে আসবো, কোন দোকান থেকে, কার কাছ থেকে নিয়ে আসবো, এটা কিন্তু জিজ্ঞাসা করবেন। এই যে অবশ্যই আপনি যে জায়গা থেকে ভ্যালুটা নিয়ে আসতে চাইতেছেন, অবশ্যই তার নামটা উল্লেখ করাটা ইম্পর্টেন্ট, যে কোথা থেকে নিয়ে আসবেন। তো অবশ্যই আমরা বললাম যে নামস থেকে নিয়ে আসবেন। নামস নামে একটা ভ্যারিয়েবল আছে, তার ভিতরের কোন একটা ভ্যালু অ্যাক্সেস করবো। তাহলে আমরা প্রথমে দিলাম এখানে এই সেই ভ্যারিয়েবলটা, তারপরে দিলাম একটা স্কোয়ার ব্র্যাকেট,
এটা দিতেই হবে। কি দিতে হবে? প্রথমে কোন ভ্যারিয়েবল থেকে অ্যাক্সেস করব সেটার নামটা দিতে হবে, দেন সেকেন্ড যেটা দিতে হবে কোন মানে এখানে সেকেন্ড যেটা কি, সেকেন্ড হলো স্কোয়ার ব্র্যাকেট একটা দিতে হবে, এন্ড থার্ড যেটা আমরা কততম ইন্ডেক্সের ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাই। যেমন লেটস সে আপনি 2 বলছেন তিথি রানী, আমি এখানে 2 দিলাম, তাহলে এর অর্থ কি দাঁড়ালো? এর অর্থ দাঁড়ালো হচ্ছে আমার এই যে 2তম ইন্ডেক্সের ভ্যালুটা আসবে 0 1 2, মানে এই যে 2তম ইন্ডেক্সের ভ্যালু আমার 2, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন তাহলে আমাকে বলেন তো ইমরান, যে আমি যদি এখানে 8 কে প্রিন্ট করতে চাই তাহলে কিভাবে করব? জি ভাই, এখানে 8 এর ইন্ডেক্স নাম্বার যেটা সেটা দিতে হবে, লাইক 0 1 2 3 4 হবে না, শুরু থেকে বলতে হবে যে আমরা যাকে অ্যাক্সেস করতে চাচ্ছি, মানে যেখান থেকে 8 কে অ্যাক্সেস করতে যাচ্ছি সেই সোর্সটার নাম দিতে হবে। সোর্সটা কি? নাম। সোর্সটা হচ্ছে লাইক নাম, নামস। তারপর আমাদের দিতে হবে সেকেন্ড স্কোয়ার ব্র্যাকেট, তারপর সেই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমাকে দিতে হবে যে আমি অ্যাকচুয়ালি কোন ইন্ডেক্সের ভ্যালুটাকে অ্যাক্সেস করতে চাইতেছি। তো আমি কোন ইন্ডেক্সের ভ্যালু অ্যাক্সেস করতে চাইতেছি? 4 নাম্বার ইন্ডেক্স। 4 নাম্বার ইন্ডেক্স। আমি এবার বললাম 4, তো দেখবো আমাদের 4 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু 8, সেটা আমাদের প্রিন্ট করলো। তো এখন বলতে পারেন ভাইয়া এখানে তো 1 2 3 4 5টা আইটেম, বাট ইন্ডেক্স কেন 4টা? ওই যে ইন্ডেক্স আমাদের শুরু হয়েছে 0 থেকে, যেমন 0 1 2 3 4, গট ইট? আচ্ছা, এবার আমাকে একটু বলবেন যে পার্থ, আমরা যদি এটাকে নেগেটিভ ইন্ডেক্স অর্থাৎ ব্যাকওয়ার্ড ইন্ডেক্সে 6 কে প্রিন্ট করতে চাই তাহলে আমাদের করণীয় কি? ভাই -2 বলি, প্রিন্ট নাম নামস, নামস থার্ড ব্র্যাকেট স্কোয়ার ব্র্যাকেট -2 -2। Are you sure? Yes. Why is -2? ভাই যখন নেগেটিভ ইন্ডেক্স কাউন্ট করা হয় তখন শেষ থেকে শুরু হয়, আর শেষেরটাই প্রথমে হয় -1 থেকে শুরু হয়, ওই জন্য 6 কে -2 দ্বারা। এক্স্যাক্টলি। সো দেখি আমাদের আর কেউ আছে কিনা। আমাদের আর কে আছেন? জুই, শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি বলেন তো, আমরা 2 কে অ্যাক্সেস করতে চাইতেছি, সেটা হচ্ছে ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং, মানে নেগেটিভ ইন্ডেক্সিং এর কথা বলছি। কিভাবে অ্যাক্সেস করতে পারি আমরা নেগেটিভ ইন্ডেক্সিং? ফার্স্টে আমাদেরকে ইন্ডেক্সের নাম ভেরিয়েবলের নামটা দিতে হবে নামস, তারপর স্কয়ার ব্র্যাকেট। ফার্স্ট অফ অল কি দিব? প্রিন্ট দিতে হবে, তারপর নামস। নামস কেন? ভেরিয়েবলের নাম। ভেরিয়েবলের নাম মানে সোর্স ভেরিয়েবলটা অবশ্যই বলতে হবে যে কোথা থেকে আমরা অ্যাক্সেস করতে চাই। তারপর স্কয়ার ব্র্যাকেট। ভাই একটু উপরে করলে ভালো হতো। ওকে, এখানে 3 হবে স্কয়ার ব্র্যাকেটের ভিতর। 3। আমরা কিন্তু নেগেটিভ ইন্ডেক্সিং ফলো করতেছি, আমি বলছি। জি ভাইয়া। ঠিক আছে, জি ওকে। সো আমাকে বলেন তো এখানে মারিয়া, এটা কি ঠিক আছে? মিজান, ঠিক আছে এটা? না ভাইয়া, এটা -3 হবে। আর আমার একটা কোশ্চিন আছে, হ্যাঁ শিওর। যে হচ্ছে আমরা যখন পজিটিভ ইন্ডেক্স যখন কাউন্ট করতেছি তখন তো সামনে 0 থেকে কাউন্ট করতেছি, 0 1 2 3, কিন্তু মাইনাসের বেলাও তো 0টা আগে থাকে, তাই না? যখন আমরা একটা রেখা কল্পনা করব তখন তো মাইনাস দিয়ে শুরু হবে, মানে হচ্ছে 0 তারপর -1, তাই না? না স্যার, ওই যে আমি শুরুতেই আপনাদের বলে নিছি যে স্যার নেগেটিভ ইন্ডেক্স কিন্তু -1 থেকেই শুরু হয়। আমরা যদি ইন্ডেক্সিং আমি সংখ্যা রেখা কল্পনা করতেছি, তো যদি সংখ্যা রেখা কল্পনা করি তাহলে 0 তো মিডিলে থাকবে, এইটাই আর কি। আচ্ছা, নাম্বার লাইন, আমরা যদি নাম্বার লাইন দেখি
এই যে নাম্বার লাইন, হ্যাঁ, জিরো মাঝখানে থাকবে, তারপরে এই পাশে +1, এই পাশে -1, এই জন্য আমি জিরোর কথা বলতেছিলাম। হ্যাঁ দেখা গেছে, এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে তো জিরো মাঝখানে। সো এইটাতে দেখেন আমাদের নেগেটিভ নাম্বার কিন্তু শুরু হয় -1 থেকে, আর জি। আমরা কিন্তু এই জিরোকেও কিন্তু পজিটিভ নাম্বার হিসেবে কাউন্ট করি। তো সেজন্য কিন্তু জিরো থেকে আমাদের পজিটিভ নাম্বারটা শুরু হয়, পজিটিভ ইন্ডেক্সিং এর কাউন্টটা, আর মাইনাস শুরু হয় হচ্ছে -1, -2, -3, -4 থেকে। গট ইট? তো সেজন্য হ্যাঁ, আমাদের এখানে -1 থেকে শুরু হয়, -0 নয়। আচ্ছা। তো ওকে, সো এইভাবে কিন্তু ইন্ডেক্সিং টাপলের বেলাও সেম। সো এবার লেটস সে ভাইয়া আমরা আমার এটা, একটা প্রশ্ন আছে। হ্যাঁ শিওর। ভাই একসাথে কি দুইটা ভ্যালুকে অ্যাক্সেস করা যাবে না? হ্যাঁ অফকোর্স, তো সেটা আমরা দেখতেছি। জাস্ট আমরা ভাই একটু টাপলের দেখিয়ে জন্য দেন। আপনার কথাটা আমি মাথায় নিলাম, সেটাও দেখবো আমরা। লেটস সে এবার আমরা টাপলের ক্ষেত্রে যদি দেখি, সেম এটা আমাদের টাপল। টাপলের বেলা আমরা দিতাম ফার্স্ট ব্র্যাকেট, সো 3, 4, 2, 1 সামথিং লাইক দ্যাট। আচ্ছা এবার আমাকে বলেন যে কে বলবেন? আচ্ছা আমি জিগায় দেখি একটু, আপনারা তো এভাবে বললে বলেন না কেউ। আলামিন বলেন যে আমরা এখানে হচ্ছে লাইক 4 কে অ্যাক্সেস করতেছি ফরওয়ার্ড ইন্ডেক্সিং এ, তাহলে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি? আলামিন শুনতে পাচ্ছেন? তখন কালকার বিল দিলি তুই আচ্ছা তারপর আরিফ হোসাইন, আচ্ছা আমি নামটা কিন্তু এখনো কনফার্ম না, আপনার নাম কি ARIG? না ভাইয়া, স্পেলিং ভুল হয়েছে। হ্যাঁ স্পেলিং ভুল হয়েছিল। আরিফ? জি ভাই। ওকে, এখনো তো এখানে সংশোধন করা যাবে, এখানে ভুল হয়। মানে দুইটা ইয়া থেকে দেখতেছি তো, ও আচ্ছা একটাতে আচ্ছা নাম আচ্ছা, ঠিক আছে আর একটা মোবাইলে নাম ভুল আছে। ও ওকে, বলেন তো দেখি কিভাবে আমরা করতে পারি অ্যাক্সেস? জি, প্রথমে এই যে ভেরিয়েবলটা নিব, নিয়ে মাহফুজ, হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব। ওকে সরি আমার একটু নেট প্রবলেম, দেখতে পাচ্ছি না। ওকে, এইবার দেখতে পাচ্ছি। আচ্ছা দেখা যায়। আমরা 4 কে অ্যাক্সেস করব ফরওয়ার্ড ইন্ডেক্সিং। তো আগে ভেরিয়েবলের নামটা দিতে হবে। ভেরিয়েবলের নাম দিলাম, তারপর এখানে মনে হয় সেকেন্ড ব্র্যাকেট না ফার্স্ট হবে, স্কয়ার ব্র্যাকেট, তারপর হবে তারপর 1। হবে 1। ওকে, এক কাজ করবে। আচ্ছা বাকিদের মতামত শুনি, এই কাজ করবে জাহিদ হাসান? হ্যাঁ কাজ করবে হয়তো। কাজ করবে, right? তারপর কি জনার্দন রয়, শুনতে পাচ্ছেন আপনি? তারপর জুই, মারিয়া, জীবন রায়, অ্যান্সার করতে হবে। ওকে, হ্যাঁ এটা হচ্ছে কাজ করবে, গট ইট। এই যে আমাদের 4 দেখতে পাচ্ছি। এবার যদি আমরা নেগেটিভে এই যে 1 কে দেখতে চাই, তাহলে কিভাবে করব আমরা? কেউ একজন বলেন দ্রুত। -2 আমরা দিব -2। নাইস। আমরা যত ধরনের এরকম সিকোয়েন্সিয়াল অবজেক্ট আছে, আমরা স্ট্রিং এর বেলায় কিন্তু সেম, স্ট্রিংও কিন্তু সিকোয়েন্স মেইনটেইন করে। লাইক এই যে স্ট্রিং, আমি বললাম যে এখানে নেম, হোয়াট উইল বি দ্য নেম,
নেম আমি বললাম যে সাদিকুল, সরি ফর দ্যাট। এবার আমি চাচ্ছি লেটস সে এখানে ডি কে অ্যাক্সেস করতে হবে। আচ্ছা বলেন তো কিভাবে অ্যাক্সেস করব? এই নাম নাম স্কোয়ার ব্র্যাকেট স্কয়ার ব্র্যাকেট 2 2, ঠিক আছে। এবার আমাকে কেউ একজন বলেন যে এই যে আমি লাস্টের এ কে প্রিন্ট করতে চাইছি অথবা এম কে প্রিন্ট করতে চাইতেছি, তাহলে কিভাবে করব? -1 নেগেটিভ ইন্ডেক্সিং দিই। বলতে হবে স্যার দ্রুত, কেউ একজন ভাই এখানে নাম নাম দেন, ভেরিয়েবলের নাম দেন, নাম তারপর থার্ড ব্র্যাকেট, আর ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট তারপর -1 দেন। -1। ওকে, এই তো নাইস। সো এই তো সুন্দর পারতেছেন আপনারা। ভাই তো একসাথে দুইটা ভ্যালু, মানে দুইটা ভ্যালু অ্যাক্সেস করে ওটা দেখাই দেন। হ্যাঁ, এবার আসেন যে দুইটা ভ্যালু কিভাবে অ্যাক্সেস করব সেটা দেখি, তাই না? সো লেটস সে আবার এই যে আমরা নাম অথবা হোয়াটএভার যে কোনো কিছু হইতে পারে, আপনি এবার এখানে দিতে পারেন যে নেমস। নেমস মানুষের নাম দেন, একটা লিস্ট, এর মধ্যে আপনাদের রনি, এর মধ্যে ইজান, এর মধ্যে আবিদ, এর মধ্যে কবিতা, সামথিং লাইক দ্যাট। এবার আমরা এর মধ্যে চাইতেছি আমরা সিঙ্গেল ডাটা কিভাবে প্রিন্ট করব, আমরা নিশ্চয়ই জানি। আচ্ছা বলেন তো এখান থেকে আমি সিজনকে প্রিন্ট করতে চাইতেছি, তাহলে কিভাবে করব? নেমস লিখবো, দেন হচ্ছে থার্ড ব্র্যাকেট ওপেন করব এন্ড ক্লোজ করব, Names, তারপর মাঝখানে থার্ড ব্র্যাকেট, ব্র্যাকেট এখন 2 দিব নরমালি। 1 হবে ফরওয়ার্ড ইন্ডেক্সে। ও সরি, হ্যাঁ এই পাশের ক্ষেত্রে হ্যাঁ 1 হবে, সরি 01। 1, নাইস। হ্যাঁ যদি এবার প্রিন্ট করি, এই যে সিজনকে দেখতে পাচ্ছি। কেন বলেন তো এখানে 1? এই যে পুরোটাই কিন্তু একটা অবজেক্ট, কারণ কমা হ্যাঁ দ্বারা কোটেশনের ভিতরে আছে। কমা দ্বারা যতটা আলাদা করা হয়েছে সবগুলো আলাদা আলাদা অবজেক্ট, এটা একটা আলাদা। তাহলে কমা 2 দিলে দুইটা হবে, 1,2 দিলে না, পরেরটা হবে। দিলে দুইটা হবে না। এই ওয়েটা ফলো করা হয় আরো অ্যাডভান্স প্রোগ্রামিং এ, বাট এখানে আমরা অ্যাক্সেস করতে হলে অবশ্যই আমাকে স্লাইসিং করা লাগবে। কি করা লাগবে? স্লাইসিং। স্লাইসিং, লাইক আমাকে এই যে স্লাইস নামে একটা অপারেটর আছে, এইটাকে আমাদের বলা হয়েছে স্লাইস অপারেটর। কি অপারেটর? স্লাইস অপারেটর। কাকে? এটাকে আমরা আমরা নরমালি কি ডাবল বলি? একসাথে প্রিন্ট করব, মানে এটা কিন্তু নরমালি স্কয়ার ব্র্যাকেট, বাট যখন আমরা এর ভিতরে কি দিব, এই যে ক্লোন দিব, তখন কিন্তু এখানে স্লাইস অপারেটর। কি কে বলতেছি আমরা? যখন কোলন দিব তখন স্লাইস অপারেটর হবে। স্লাইস অপারেটর। তো এখন আমি শুরুতেই আমাদের বলতে হবে যে আমি কত থেকে শুরু করতে চাই, এই যে আমার অ্যাক্সেসটা শুরু হবে কত থেকে। তো আমি বলতেছি যে আমি সিজন থেকে শুরু করব, সিজন 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু, সেটা আমি 1 বললাম। আমি প্রিন্ট করব কত পর্যন্ত? আমি সিজন আবিদ চাইতেছি, তো আমাকে এক ঘর বাড়াই বলতে হবে, তা না হলে আবার সেই ঘরটা আমি পাবো না। তাহলে 1 2 3, আমি 3 বললাম, কারণ আমি 1 and 2 নিব, সেই জন্য কিন্তু আমরা 3 বলছি। 1 and 2 পর্যন্ত আমাকে প্রিন্ট করছে, 3 পর্যন্ত সে কাউন্ট করে। বুঝা গেছে? তো এখন আপনাদের কোশ্চেন হইতে পারে যে ভাইয়া আমি তো এখানে রনি নিব আর মাঝখানে সিজন আবিদ নিব, তাহলে কেমন কি, তাই না? তো তখন এই যে একটু জিনিসটা একটু ডিফারেন্ট, আমরা এভাবে কিন্তু করতে পারি না, এটা আসলে এইভাবে পসিবল হয় না। দ্যাটস ওয়াই আমাকে এই যে ইন্ডিভিজুয়ালি এভাবে তখন করতে হবে। আমাদের যদি এই পর্যন্ত লাইক আপনি শুরুর এগুলা চান, শুরুর ওগুলা চান, মাঝখানের লাইক এই যে মাঝখানের এই দুইটা চান, তাহলে আপনার জন্য এগুলো অ্যাক্সেস করা ইজি হবে। অথবা কন্ডিশনের উপর বেস করে চান। বুঝতে পারছেন কি বললাম আমি? কি পসিবল না, বুঝা গেছে?
এখন আমরা দেখব যে লিস্টের যে আইটেম গুলো আছে বা যে টাপলের যে আইটেম গুলো আছে এগুলোর বিভিন্ন ধরনের অপারেশন আছে। আচ্ছা, এখানে টাপলটা অ্যাক্সেস করা আমরা দেখবো না, সরি টাপলটা দেখছি, আমরা সেট অ্যাক্সেস করা দেখবো না। সেটকে যদি লেটস সে এটা আমরা একটা সেট নামস নামে একটা সেট দিলাম, সেট সরি এখানে সেটটা হলো এই যে এইটা। লেটস সে কিভাবে অ্যাক্সেস করব বলেন তো? এখানে 3 কে অ্যাক্সেস করব কিভাবে? ভাই সেট কে তো অ্যাক্সেস করা যায় না। হ্যাঁ, সেট কে তো অ্যাক্সেস করা যায় না, আনইন্ডেক্সিং আনঅর্ডারিং নাম্বার। ও নাইস, এই তো ব্রিলিয়ান্ট। সেটকে কি করা যায় না? অ্যাক্সেস করা যায় না, কারণ এটা হচ্ছে আনইন্ডেক্স আনওয়ার্ডার্ড, এর কোনো ওয়ার্ডার নাই, ইন্ডেক্সও নাই, তাহলে কিভাবে এখানে সেটা অ্যাক্সেস করবেন? তো আপনি যদি এখানে নামস দেনও, ধরেন যে নামস দিলেন, আপনি চেষ্টা করলেন অ্যাক্সেস করার জন্য, লেটস সে আপনি জানেন যে শুরু হয় যেহেতু ইন্ডেক্স 0 থেকে, আপনি 0 দিচ্ছেন, রান করেন, কি বলতেছে? ও থার্ড ব্র্যাকেট সেট অবজেক্ট ইজ নট সাবস্ক্রিপ্টেবল, বুঝা গেছে? তাহলে সেটে এটা পসিবল না, বুঝতে পারছি? তাহলে এবার এটা যদি পসিবল না, তাহলে ডিকশনারিতে, লাইক এই যে আমরা বললাম যে ইউজার্স নাম একটা ডিকশনারি, সেখানে আমাদের এই যে আইডি, লেটস সে কোর এন্ড নেম, লেটস সে কি মেহেদি is a Hasan, something like that. So এবার আমি এর ভিতর থেকে কিভাবে ভ্যালু অ্যাক্সেস করব? এর ভিতর থেকে ভ্যালু অ্যাক্সেস করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেমন আগের গুলাতে আমি ইউজ করছি শুধুমাত্র ইন্ডেক্স, কারণ সেখানে তো আর কি ভ্যালু নাই, সেই জন্য এটা প্রত্যেকটা জিনিসের একটা ইউনিক আইডেন্টিফায়ার লাগে, তো সেখানে ছিল হচ্ছে ইন্ডেক্স নাম্বার, বাট এখানে প্রত্যেকটার একটা আইডেন্টিফায়ার নাম্বার আছে, লাইক এই যেমন আইডি, আইডি কিন্তু ডাবল হবে না, নিশ্চয়ই দুইটা হবে না আইডি, আর একটা দিলে কিন্তু সে দুইটা হিসেবে গণ্য করবে না, একটা কি গণ্য করবে। তো সেই জন্য এখানে কিন্তু আমাদের এই যে কি গুলো হচ্ছে এক একটা ইউনিক ভ্যালু, গট ইট? তো আমরা যদি এখান থেকে কোনো কিছু অ্যাক্সেস করতে চাই তাহলে এইভাবে করব, যেমন ইউজার্স, তারপরে যে নট ব্র্যাকেট, এই যে আইডি। এবার আমরা ইন্ডেক্স নাম্বার দিলাম না, এখানে কি নাম দিলাম সরাসরি, গট ইট? এই যে রান করি, এই যে 4। আবার যদি এটা অন্য কিছু দিতে চাইতাম, এই যে নেম, নেম দিলে এখানে কি আসবে? মেহেদি হাসান, বুঝতে পারছি? আচ্ছা, এটা বোঝা গেছে কিভাবে ডিকশনারি কিভাবে অ্যাক্সেস করতে হয়? হ্যাঁ বুঝেছি। ওকে, সো এখন আসি যে আমাদের কিছু অপারেশন আছে। কি কি অপারেশন আমি যদি একটু লিখি, যে এখানে অপারেশন গুলো কি? একটা হচ্ছে লাইক কনক্যাটেনেশন, তারপর কি কনক্যাটেনেশন, হ্যাঁ ভুলে গেছি, দেখি মেম্বারশিপ, আর কি পারত কনক্যাটেনেশন, তারপর কি আছে? আইডেন্টিফিকেশন, লিস্ট অপারেশন। লিস্টের অপারেশন গুলো কি কি? মাল্টিপ্লিকেশন নাকি? কি কেউ বলবেন না? আমি তো ভুলে গেছি।
আমরা কি দেখতেছিলাম? লিস্ট। লিস্টের বিভিন্ন, লাইক আমরা যদি এখানে আসি, নামটা আমার স্মরণ আসতেছে না, একটু দেখি। হ্যাঁ, মেম্বারশিপ, looks, sort, list method, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কনক্যাটেনেশন, একটা হচ্ছে মেম্বারশিপ, আর একটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। নামটা আমি এক্স্যাক্টলি স্মরণ আসতেছে না, আমি সেটা পরে স্মরণ হলে বলতেছি। তো তার আসলে ডিফারেন্ট কাজটা কি? কাজটা হলো লাইক আমাদের এই কনক্যাটেনেশনের কাজ হলো দুইটি স্ট্রিং এর মধ্যে যোগ করা। লাইক আমরা এই যে এক্স নামে একটা ভ্যারিয়েবল হইতে পারে, অথবা এই যে ফার্স্ট নেম FIRST ফার্স্ট নেম নামে একটা আমাদের ভ্যারিয়েবল হইতে পারে, যেখানে আমরা স্টোর করতেছি সাদিকুল। দেন এখানে আমাদের লাস্ট নেম নামে আরেকটা ভ্যারিয়েবল হইতে পারে, লাস্ট নেম, তো সেখানে হইতে পারে যে ইসলাম। গট ইট? সো এগুলাকে আমরা কিভাবে লিখতে পারি? লাইক ফুল নেম, যেমন এখানে ফুল নেম, এই ফুল নেমটা আমরা এই যে ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম। সো এই যে আমরা দুইটা স্ট্রিং এর মধ্যে যে যোগটা করলাম, এটাকেই আমরা স্ট্রিং এর ভাষায় বা লিস্টের ভাষা বলতেছি কনক্যাটেনেশন। কি বলতেছি আমরা? কনক্যাটেনেশন। আরেকটা আছে, সরি এবার মনে হয়েছে, এই যে রিপিটেশন, নাম কি তার? রিপিটেশন। ওকে, স্পেলিংটা কি ঠিক আছে? রিপিটেশন in Python. মিস্টেক আছে, রিপিটিশন। তো কি দেখলাম আমরা? REPETITION, রিপিটেশন। গট ইট? সো এই রিপিটেশনের কাজ কি? রিপিট করা। লাইক এইটাকে যদি আমরা প্রিন্ট করি, সো দেখবো আমরা এই যে ফুল নেম এভাবে প্রিন্ট করতেছে। আমরা এখানে আসি, একটু প্রিন্ট করে ফেলি, এই যে সাদিকুল ইসলাম, বাট এর মধ্যে কোনো স্পেস নেই। এর মধ্যে যদি স্পেস দিতে চান, তাহলে এখানে একটা আরেকটা এমটি স্ট্রিং নিতে হবে, সামনে একটা প্লাস দিতে হবে। এই তো জাস্ট একটু টেকনিক খাড়াইতে হবে, এই যে সাদিকুল ইসলাম। গট ইট? তো এখন কথা হলো ভাইয়া রিপিটেশনের কাজ কি? রিপিটেশনের কাজ বলতে রিপিট করা। লাইক আপনার এখানে একটা কাজ আপনি লিখছেন, লেটস সে এখানে লিখছেন হ্যালো, HELLO, হ্যালো ওয়ার্ল্ড, হোয়াটএভার। সো এটাকে রিপিট করতে চাইতেছেন বারবার বারবার বারবার, তখন এখানে আপনার লিখতে হবে যে এক্স, তারপর যে রিপিটেশন অপারেটর হলো অ্যাস্টেরিস্ক, এবার 3 বলছেন, মানে এটা হাউ মেনি টাইমস উইল বি রিপিট? 3 টাইমস উইল বি রিপিট। রান করি, এই যে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড এন্ড হ্যালো ওয়ার্ল্ড। বুঝতে পারছি আমরা? এটা হচ্ছে রিপিটেশন অপারেটর। ভাইয়া কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। প্রথমের দিকে না শুধু হ্যালো আসছে, লাস্ট একটা ওয়ার্ড আসছে, এটা কেন হইছে? মাঝখানে দুইটা ঠিক আছে, বাট দুই সাইডের দুইটা ঠিক নাই। ওই ঠিক নাই, ওই যে হ্যালো আসছে প্রথমে, দেন কমা হইছে, ওয়ার্ড এখানে ওয়ার্ড আসে নাই তো। এই যে ওয়ার্ল্ড, কিন্তু কমাটা এই হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই যে হ্যালো ওয়ার্ল্ড, এই যে 3 জোড়ায় হ্যালো ওয়ার্ল্ড আসছে। এখানে প্লাস দিয়ে আবার কিছু দিতে হবে স্পেস। আর কি সবাই দেখতে পাচ্ছেন? 3টে আসছে তো, তাই না? হ্যাঁ আসছে, 3টে আসছে, কিন্তু মানে পরেরগুলো একসঙ্গে লাগতেছে। বলতে পারেন যে এইটা যে ভাইয়া পরেরগুলো একসঙ্গে লেগে গেছে, তাছাড়া কিন্তু আর কিছু। ঠিক আছে, না লাগতে চাইলে এখানে একটা স্পেস দিতে হবে। এই যে দেখা যায়, হ্যাঁ বুঝতে পারছি। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এটা হচ্ছে রিপিটেশন অপারেটর অপারেশন। সো আরেকটা অপারেশন আছে কি? মেম্বারশিপ। সো মেম্বারশিপ হলো 2 ধরনের অপারেটর মেম্বারশিপের, একটা হচ্ছে ইন আর একটা হচ্ছে নট ইন। তার কথা হলো এর দ্বারা বোঝায়টা কি? লেটস সে আমাদের এটা একটা লিস্ট,
লিস্ট হলো নামস। সো লিস্টের মধ্যে আমরা কিছু ভ্যালু স্টোর করলাম। ভ্যালু গুলো হইতে পারে এই যে র্যান্ডম। এখন কথা হচ্ছে আমি চেক করতে চাই যে 4 ইন নামস কিনা। যদি 4 ইন নামস হয় তাহলে ট্রু রিটার্ন করবে, আর না হলে ফলস রিটার্ন করবে। আচ্ছা বলেন তো এটা ট্রু আর ফলস রিটার্ন করবে? ট্রু ভাই। ট্রু হবে, কেন? ট্রু। 4 এখানে আছে। কারণ 4 হচ্ছে আছে, দ্যাটস ওয়াই ট্রু। আমরা এখানে বললাম যে নট ইন, বলেন তো এবার কি রিটার্ন করবে? ফলস, ফলস, এখন এখন কি রিটার্ন করবে? ফলস রিটার্ন করবে। ফলস রিটার্ন করবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে 4 কিন্তু এর ভিতরে আছে, বাট আমরা বলছি যে নাই। বাট আমরা সে যখন রিয়েল লাইফে চেক করতে গেছে দেখতেছে যে এখানে 4 আছে, বাট আমি মিথ্যা কথা বলছি, সেজন্য এখানে ফলস। গট ইট? সো এই যে ইন আর নট ইন এর কাজ এইটা, বাট এটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কেন বলেন তো? আপনাদের আমি দেখাই কেন। এখন আমি এখানে চেক করতেছি, কি চেক করতেছি বলেন তো? এখানে একটা লিস্ট আছে, নেমস। এই নেমস এর মধ্যে লিস্ট, এই লিস্টের মধ্যে ধরেন যে আরিফ হুসাইন, আরিফ হুসাইন। আবার এখানে একজনের নাম লিখতেছি, বলেন আপনাদের নামগুলো বলেন। সেলিম, আরি জেটে রেজা, তারপর আর পার্থ আর ওয়াই। তারা ঠিক আছে পার্থ? তারপর আর কি আছে? এই সবাই ভাই টি এর টি ভাই এইচ THY ও ও THO সরি THO পার্থ। আর কে আছেন দেখি আপনাদের? আপনার আবার নাম না নিলে মন খারাপ করবেন, তাই না? আচ্ছা এখানে আছেন ইমরান। ইমরান, ইমরান কি হোসাইন না ইসলাম? হোসেন। তারপর মোসাদ্দেক, তারও বিভিন্ন নাম, ধরেন আরো বিভিন্ন নাম আছে। সব নাম লিখতে গেলে আবার অনেক সময় চলে যাবে। এই এতটুকুর মধ্যে আমরা দেখাই আসলে কিভাবে এই যে ইন নট ইন রিয়েল লাইফে কাজে লাগে। ধরেন আপনি সার্চ করতেছেন, এখানে একটা ইনপুট ফিল্ড নেন, হইতে পারে লাইক এখানে কিউ নামে একটা কোয়েরি প্যারামস নিলেন, সার্চ করবেন। তো আপনি বলতেছিলেন যে ইন্টার বলতেছেন নাম বাই সার্চ, enter any name or search something like that, সেইভাবে বলে দিলেন আপনি। এবার কি করতেছেন? আমরা হচ্ছে এখানে একটা নতুন লিস্ট নিলাম, যেমন কি হইতে পারে সেটা, ইউ বা সর্টেড। সর্টেড কে আবার অন্যভাবে নিয়েন না। আচ্ছা এখানে রেজাল্টটা বললাম, তাহলে রেজাল্ট। রেজাল্ট একটা আমরা এমটি অ্যারে মানে এমটি লিস্ট নিলাম। তারপর এবার দেখেন এখানে আমরা কি করতেছি, কি করবো বলেন তো? আমি এবার চালাতেছি এখানে ফর এক্স ইন নেমস। এই যে এবার চেক করবো যে এক্স ইফ কি কিউ ইন এক্স যদি থাকে, তাহলে আমরা কি করব সেটা, এই যে আমাদের রেজাল্ট ডট এ ডাবল পি অ্যাপেন্ড। এবার দেখেন এখানে কাকে অ্যাপেন্ড করব,
এই যে এক্স, পরিশেষে আমি এটাকে প্রিন্ট করতেছি আর এই এস ইকুয়াল টু রেজাল্ট। ঠিক আছে, এখানে কিন্তু আমি প্রিন্ট করলাম। এর কথা এই এটার অর্থ কি ভাইয়া, আমরা একটু দেখি। রান করলাম, এই যেখানে বলতেছে এন্টার এনি নেম, আমরা দিলাম যে অথবা আমি যে কোনো কিছু দিতেছি, ইটস এ বি দিলাম, একটা বি দিয়ে একটু সার্চ করার ট্রাই করতেছি, বাট বি দিয়ে কোথাও কিছু পাইলাম না। আই দিয়ে ট্রাই করি, সরি রান করতে হবে কেন, এ দিয়ে ট্রাই করি তো, আইসি এই দেখেন রেজাল্ট চলে আসছে। দেখতেছেন? হ্যাঁ ভাইয়া আসছে। মানে এ দিয়ে যাদের নামের সাথে মিলে, মানে কোথাও যদি এ অক্ষরটা থাকে তার নামের মধ্যে, সেই রেজাল্ট গুলো দেখেন এই যে নতুন একটা লিস্টের মধ্যে নিয়ে আসলো। তাহলে দেখতেই পাইতেছেন যে এটা দিয়ে কিন্তু সার্চ, ফিল্টারিং এগুলা কিন্তু আমরা করি। সো আমরা যদি ভালোভাবে পাইথন শিখি তাহলে কিন্তু অনেক বড় বড় অ্যাপ্লিকেশন গুলা কিভাবে হয় এগুলো খুব ইজিলি বুঝতে পারবো। সো যদিও বা মানে আমাদের ক্লাসটা হচ্ছে এক হচ্ছে শর্ট টাইম, লিমিটেড টাইম, এই লিমিটেড টাইমের মধ্যে দেখা যাচ্ছে অনেক বিষয় কভার করা। আমাদের যে নর্মাল ব্যাচ গুলা থাকে, আমার কিন্তু নর্মাল ব্যাচ গুলাতে লাইক এই যে ডেটা স্ট্রাকচার 2 থেকে 3টে ক্লাস নেই, তারপরে নিয়ে কিন্তু গিয়ে শেষ হয় যে ডেটা স্ট্রাকচারটা। বাট যখন আপনাদের একটা ক্লাসে ডেটা স্ট্রাকচার শেষ করতে হয় তখন কিন্তু এই যে একটু শর্টকাট বা একটু কিছু বাদ দিয়ে কিন্তু করা লাগে, তা নাহলে কিন্তু শেষ করা পসিবল হয় না। তো দেখেন এখানে যে গুরুত্বপূর্ণ একটা মেথড আছে সেগুলো আমরা আজকে দেখতে পাইলাম না, বাট আজকে অলরেডি যেহেতু অনেক হয়ে গেছে, 11টা হচ্ছে 8 বেজে গেছে, আমরা খুব শীঘ্রই যে সেকেন্ড ক্লাস, আচ্ছা তারপরে ক্লাসটা কে করাবে? ইমরান? নাহিদ ভাই আছে। নাহিদ ভাই, আচ্ছা নাহিদকে আমি বলে দিব যেন এই যে ডেটা স্ট্রাকচারে যে বাকি যে বিষয়গুলো আছে এগুলো নিয়েও যেন একটু ডিসকাস করে, ঠিক আছে? যেমন আরো গুরুত্বপূর্ণ মেথড গুলো আছে, এই মেথড গুলো নিয়ে ভালোভাবে ডিসকাস করতে হবে, ঠিক আছে? সো আপনাদের এই যে সাপোর্টটার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে ক্লাসে